ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স। সো আমি একটু সার্চ দিয়ে এই যে গুগল সার্চ কনসোল, যেটা হচ্ছে search.google.com। আচ্ছা, কেউ একজন জয়েন করবে, একটা সেকেন্ড। তো এই যে গুগল সার্চ কনসোল search.google.com, আর একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো এই যে গুগল analytics.google.com। সো এটা দুইটাই হচ্ছে গুগলের প্রোডাক্ট এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি আপনি এসইওর কাজ করতে চান, এসইওর কাজ আপনার নেক্সট স্টেপটা কি হবে বা আপনি কি টাইপের কন্টেন্ট দিতে পারেন। সো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, বা আপনার ওয়েবসাইটে যত কাজ করতেছেন ওইটার এগেনস্টে কীরকম রেজাল্ট আসতেছে এবং ওই রেজাল্ট বেসিসে আপনি কতটুকু কাজ করতে পারছেন আগে, বা আপনার টাইম ফ্রেমটা কি ঠিক ছিল কিনা, যে মেজার করার যে ব্যাপারগুলো, এরপর যাবতীয় যত স্ট্যাটিস্টিক্স আছে সব কিছু আপনারা এই দুইটা সেগমেন্টের থ্রুতে জানতে পারবেন। এবং এই দুইটা সেগমেন্টই হচ্ছে বা দুইটা প্ল্যাটফর্মই একদম ফ্রি এবং মোস্ট ইম্পর্টেন্ট টুলস ফর এসিও। এসিও নিয়ে কাজ করতে চাইলে এই দুটো জিনিস জানতেই হবে, বাধ্যতামূলক। সো একটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল, এটা গুগল ওয়েবমাস্টার টুলও বলা হতো, আর আরেকটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, ওকে। সো এবার চলেন আমরা যাই, স্ক্রিন শেয়ার করে নিই। রাইট, থ্যাংক ইউ। হুম, শেয়ার করে দিচ্ছি, এবার আমি যাচ্ছি search.google.com, গুগল সার্চ কনসোল, গুগল analytics.google.com। ঠিক আছে, এটা ওকে। এবার আমরা চলে যাই টু দ্য পয়েন্টে। সো গুগল সার্চ কনসোলটা কি, সো গুগল সার্চ কনসোলের কাজটা কি। সো এই যে আমরা গুগল সার্চ কনসোল লিখলাম, আমরা ওয়ার্ডটা লিখছি, এটার এগেনস্টে এই যে ওয়েবসাইটগুলো শো করতেছে, এগুলো গুগলের ওয়েবসাইট বা মজও আছে, এরপর হচ্ছে আপনার সার্চিং এর ল্যান্ড আছে, উইকিপিডিয়া আছে, হ্যাঁ, ইয়স্ট এসিওর আছে, টুইটার আছে, developer.google.com আছে, যাই হোক আরও যে ওয়েবসাইটগুলো আছে। এখন এই যে ওয়েবসাইটগুলো আমার এই কিওয়ার্ডের এগেনস্টে যে চলে আসছে, এটা এমনিই আসে নাই, হ্যাঁ, এটা আসছে কিভাবে, এই ওয়েবসাইটগুলোর এই পেজগুলো গুগলে ইন্ডেক্স করা আছে বা গুগলের লাইব্রেরিতে, হ্যাঁ, কি আছে, এগুলা ইনপুট দেয়া আছে, সো দ্যাট, এবং ওরা যেহেতু কাজ করছে এসিওর যে প্রসেসিংগুলা, সো ওইটার এগেনস্টে যখন আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করছি তখন হচ্ছে আমার এই ওয়েবসাইটের ইউআরএলগুলো শো করতেছে। সো গুগল সার্চ কনসোলের কাজ হচ্ছে, আপনি যদি অটোমেটিক্যালি আপনি ওয়েবসাইটকে ওই রোবট টেক্সটে অ্যালাউ করে দিয়েছেন, এখন আপনি যদি ম্যানুয়ালি এটাকে ইন্ডেক্স করতে না যান, এটা হয়তো ম্যাক্সিমাম 4 দিন 1 সপ্তাহের মধ্যে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, বাট ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি একটা কন্টেন্ট আজকে লিখছেন, এখন এই কন্টেন্টটা আপনার কবে ইন্ডেক্স হবে সেটার জন্য আপনি বসে থাকবেন না। সো এই কন্টেন্টটাকে ম্যানুয়ালি গুগলের লাইব্রেরিতে, হ্যাঁ, ইন্ডেক্স করানোর জন্য যেই প্ল্যাটফর্মটা ইউজ করা হয় দ্যাট ইজ কল গুগল সার্চ কনসোল। এটার আগের নাম ছিল হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল। এই যে গুগল সার্চ কনসোল। সো গুগল সার্চ কনসোল ইজ এ ওয়েব সার্ভিস বাই গুগল which allows webmaster to check indexing status and optimize visibility of their websites। মানে আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, ইন্ডেক্সিংয়ে কোনো ইস্যু আছে কিনা, কোনো জায়গায় কোনো কিছুর অপটিমাইজেশনের দরকার আছে কিনা, আপনার ওয়েবসাইটে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, কোন কিওয়ার্ডে কয়টা করে ক্লিক পাইছে, কয়টা ইমপ্রেশন পাইছে, সিটিআর কীরকম, এই ব্যাপারগুলো সব, পারফরমেন্স, মান্থলি কয়টা ক্লিক পাইতেছেন, হ্যাঁ, এই সব যাবতীয় জিনিসপত্র আপনারা ফাইন্ড আউট করতে পারবেন থ্রু গুগল সার্চ কনসোল। ওকে, ঠিক আছে। সো এরপর হচ্ছে আনটিল মে 20 2015 দ্য সার্ভিস ওয়াজ কল্ড গুগল ওয়েবমাস্টার টুল। সো অল্টারনেটিভ দুইটা নামই আপনাদের জানা নিতে হবে যেন আপনারা কনফিউজ না হন, কারণ ওয়েবমাস্টার টুল স্ল্যাশ গুগল সার্চ কনসোল যেটা ডাকেন, বাট এখন গুগল সার্চ কনসোলে, কিন্তু আগে ছিল ওয়েবমাস্টার। সো গুগল ইন্ট্রোডিউস এ নিউ ভার্সন অফ দ্য সার্চ কনসোল উইথ চেঞ্জেস টু দ্য ইউজার ইন্টারফেস। সো আগের একটা ইন্টারফেস ছিল, ওই ইন্টারফেসের মধ্যে অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র ছিল। এই যে এটা, এই যে ইন্টারফেসটা ছিল এরকম, হ্যাঁ, এই যে এখানে যে সার্চ কনসোল লেখা থাকো,
বাম সাইডে আমার অনেকগুলো সেগমেন্টেশন থাকতো এবং এইখানে আমার এক কাজ 4 বার করা লাগতো, এরকম ব্যাপারগুলো। হ্যাঁ, সো আগের ইন্টারফেসটা ছিল হচ্ছে এরকম, আর এখনকার ইন্টারফেসটা হচ্ছে এরকম। আমি তো একদম প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দিব। এরকম ইন্টারফেস এবং খুবই সহজ, সিম্পল, মানে যে কেউ যেন এই ইন্টারফেসটার সাথে ইউজার ফ্রেন্ডলি হইতে পারে, এই জন্যই কিন্তু ইন্টারফেসগুলো চেঞ্জ করা হয়েছে এবং ডে বাই ডে এইটা আপডেটেড হইতে থাকতেছে। এই গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টারের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলেও আপনারা অনেক ভিডিও পাবেন গুগল ওয়েবমাস্টার নিয়ে। সো গুগল ওয়েবমাস্টার নিয়ে আপনারা অনেক প্রবলেমে পড়তে পারেন, আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিংয়ের ইস্যুস বা রোবট টিএক্সটি বা হ্যাকিংয়ের ইস্যুস বা আপনার ডোমেনের প্রবলেমের ইস্যুস। হ্যাঁ, সো এরকম সেভারাল অ্যাক্টিভিটিস আপনারা এই গুগল সার্চ কনসোলের থ্রুতে আইডেন্টিফাই করতে পারবেন। এখন এই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে কিভাবে আপনি ইন্ডেক্স করাবেন, এরপর আস্তে আস্তে আপনারা রেজাল্ট পাবেন, দেন আপনারা ফাইন্ড আউট করতে পারবেন আপনার এইখানে কোনো প্রবলেম আসতেছে কি না। দ্যাটস ওয়াই আপনার ওয়েবসাইটটা ম্যান্ডেটরি। আপনার ওয়েবসাইট ছাড়া আপনি কি করতে পারবেন না, ইন্ডেক্স করতে পারবেন না। আর ইন্ডেক্স না করতে পারলে রেজাল্ট পাবেন না, রেজাল্ট না পাইলে আপনি কিছুই বুঝবেন না। সো দ্যাটস ওয়াই এসইও ইকুয়াল টু প্র্যাকটিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, ওকে। সো এই গেল হচ্ছে আমার গুগল সার্চ কনসোল। এবার খুব সিম্পল, গুগল সার্চ কনসোলে আমরা কিভাবে যাব, এই যে সার্চ কনসোল এইখানে এসে বা এইখানে এসে যেখানে আপনি ক্লিক করেন, এই যে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে, এই যে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায়। তো এই জায়গায় নিয়ে আসার পর আপনাকে কি করতে হবে, ইন্ডেক্স করানোর জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আমি এগুলা অনেক টেকনিক্যাল জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করা পসিবল হবে না, যেহেতু আপনারা কোড এন্ডের বা ডেটাবেস নিয়ে আপনাদের আইডিয়া নেই। সো অত কিছু আপনাদের জানার দরকার নেই, আস্তে আস্তে ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আপনারা জাস্ট প্রসেসিংগুলো দেখেন, তাহলেই হবে। আচ্ছা, ওকে। সো এইটা হচ্ছে আপনি যখন লগ ইন করলেন আপনার এই সার্চ কনসোলে আর গুগল অ্যানালিটিক্সে লগ ইন করার জন্য আপনার জিমেলের দরকার পড়বে। সো যেই জিমেলের আন্ডারে আপনি গুগলটাকে মানে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাইতে চান সেটা আগে চিন্তা করে নেবেন, দেন ওই জিমেলে আপনাকে লগ ইন করে নিতে হবে। সো আপনি যদি মনে করেন যে আরেকটা ইমেল দিয়ে আপনি লগ ইন করবেন, সো এটাতে ক্লিক করেন, এই ড্যাশবোর্ডটাই চলে আসবে। ওকে, আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এখানে আপনার এখানে কোনো প্রপার্টি দেখাচ্ছে না, আপনাদের এখানে কোনো প্রপার্টি দেখাবে না, কারণ আপনি এখন প্রপার্টিটা অ্যাড করবেন, মানে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন। আর এটার ভিতরে অলরেডি আমার আছে, এই কারণে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। সো আপনার ওয়েবসাইটটাকে কিভাবে আপনি ইন্ডেক্স করাবেন, সো ইন্ডেক্স করানোর ওয়েটা হচ্ছে আপনারা গুগল সার্চ কনসোলে আসলেন। আচ্ছা, গুগল সার্চ কনসোলে আসার পর এইটা তো থাকতেছে, আমি আবার একটু এটাতে চাই। সো আপনাদের নর্মালি যখন আপনারা এই গুগল সার্চ কনসোল নিয়ে কাজ করবেন এবং আপনার ওয়েবসাইট অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে, হয়ে যাবে, এরপর আপনি অনেক ক্লিক পাইছেন, দেন হচ্ছে আপনার আপনার এই সার্চ কনসোলটা এরকম শো করবে যে ইউআরএল ইন্সপেকশনে এখানে এসে ইন্ডেক্স করতে হবে, ওভারভিউতে একটা ওভারভিউ দেখতে পারবেন, দেন হচ্ছে কভারেজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এগুলো থাকবে। সো আপনাদের নতুন একটা গুগল সার্চ কনসোল এগুলো কিছুই থাকবে না, এগুলো সব ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এগুলা সব ব্ল্যাঙ্ক থাকবে, এই যে এত কিছু সেগমেন্টও থাকবে না। ঠিক আছে, এত কিছু যে সেগমেন্ট আছে এত কিছু সেগমেন্ট থাকবে না। সো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই দিব, সমস্যা নাই। ওকে, আমার এটা দিয়ে দেখাই দিব, নো প্রবলেম। সো আপনারা এখানে আসছেন, এবার আপনাদের ইন্ডেক্সটা কিভাবে করতে হবে। সো ইন্ডেক্সটা করার জন্য আমার কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো আমাকে ফুলফিল করতে হবে। স্টার্টিংটাতে আমি এখানে এসে আমার এই ডোমেনটা এখানে দেওয়ার আগে আমার দুইটা কাজ আছে আমার ওয়েবসাইটে। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি সেটিংস থেকে রিডিংসে যাব, রিডিংসে যে এই যে ডিসকারেজ যে এটাকে আমি টিকমার্ক উঠাই দিয়ে সেভ চেঞ্জেস দিব। যখন আমি চিন্তা করব আমার ওয়েবসাইটটা গুগলে আসুক, গুগলে আসুক মানে গুগলে আসুক মানে কি, মানে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হোক, পরে তো এসইও জিনিসগুলো প্রসেসিং দিয়ে আস্তে আস্তে যখন আপনার ট্রাফিক আসবে ওইটার বেসিসে হবে। সো আমার ওয়েবসাইটটাকে যেন আমার এক্স্যাক্ট আমার ডোমেন নাম বা এক্স্যাক্ট আমার নাম দিয়ে আমি যদি সার্চ করি তাহলে যেন আমার ওয়েবসাইটটা আসে, এটা হচ্ছে আমার যদি চিন্তা থাকে, বা আমার ওয়েবসাইটের সব কাজ শেষ, এখন আমি গুগলে ইন্ডেক্স করাবো, তখন ফার্স্ট স্টার্টিং হচ্ছে আমার ওয়েবসাইটে যাইতে হবে, দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির এখানে আমার টিকমার্ক উঠায় সেভ চেঞ্জেস দিতে হবে, এটা আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ আমি যাব হচ্ছে এই যে এসইও তো ইয়স্ট এসইও আপনাদের প্লাগইনটা সেট আপ করানো দেখাইছি। এই ইয়স্টের এখান থেকে আপনারা যাবেন হচ্ছে টুলস থেকে আপনারা যাবেন হচ্ছে এই যে ফাইল এডিটর নামের একটা সেগমেন্ট, এই ফাইল এডিটরে যাওয়ার পর এই যে এখানে ক্রিয়েট রোবটস ডট টিএক্সটি ফাইল এইটা আছে, করতে হবে।
সো ক্লিক করার পর এই যে এরকম চলে আসবে রোবট ডট টিএক্সটিতে, বা আপনাদের অনেক কোডিংয়ের নিয়ে আসতে পারে, আর সিম্পলি জাস্ট ব্যাকে প্রেস করেন, কাজ হয়ে গেছে। এরপর আপনাদের এই প্ল্যাটফর্মটা আসবে বা এই ইন্টারফেসটা আসবে, যেখানে লেখা থাকবে রোবটস ডট টিএক্সটি, আর এই জিনিসটা থাকবে ইউজার হাইফেন এজেন্টস স্ল্যাশ স্টার, এরপরে ডিজাবেল হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, আর অ্যালাউ হচ্ছে এটা। এই কোডটা বা এই লেখাটা আপনার রোবট টিএক্সটি যেন থাকে, এটা হচ্ছে জেনারেল একটা রোবট টিএক্সটি কোড। সো এই রোবট টিএক্সটিটা কি? রোবট টিএক্সটিটা মানে হচ্ছে গুগলের বট, গুগলের বট বা স্পাইডার। যে স্পাইডার বা বটটা আপনার ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যে আপনার ফুল ওয়েবসাইটটাকে ভিজিট করে যদি কোনো প্রবলেম না থাকে, তখন ওই ওয়েবসাইটটাকে গুগলের ডেটাবেসের মধ্যে নিয়ে ইনপুট করায়। ওকে, সো আপনার এইটা অ্যালাউ আছে কিনা, আপনি চাইলে এটাকে ডিসঅ্যালাউ করে রাখতে পারেন। ডিসঅ্যালাউ করলে কি হবে? ডিসঅ্যালাউ করলে হচ্ছে গুগলের ওই বট বা স্পাইডারটা আপনার ওয়েবসাইটটাকে ক্রল করতে পারবে না, বা আপনার ওয়েবসাইটটাকে দেখতেও পারবে না, ঘুরতেও পারবে না। সো কেন আপনি ব্লক করে রাখছেন এতদিন? বিকজ অফ আমার ওয়েবসাইটটা ছিল আন্ডার প্রসেসিং বা আন্ডার কনস্ট্রাকশন, যে জিনিসটা আমার এখনও কাজ প্রসেসিং হচ্ছে। সো আমি চাচ্ছিলাম না আমার ওয়েবসাইটটা যতদিন না পর্যন্ত রেডি হয়, হ্যাঁ, এর আগে আমি আমার ওয়েবসাইটটা যেন গুগলে ইন্ডেক্স থাকুক। কারণ আমার ওই রেডি হওয়া অবস্থায় যদি ইন্ডেক্স থাকে, দ্যাট মিনস আমার যে ভুলগুলো হইতেছে ওইটা কিন্তু গুগলে ইন্ডেক্স হয়ে যাবে, এবং ওইটা রিমুভ হইতে কিন্তু 5-6 মাস বা 3-4 মাসের মতো কিন্তু টাইম লাগে। সো দ্যাটস ওয়াই আমার মোটামুটি একটা কাজ ডান। দেন হচ্ছে আমি এই রোবট টেক্সটিটা অ্যালাউ করব। সো এই যে এটা হচ্ছে কোড, আপনার কোনো সমস্যা নাই, জাস্ট এখানে যদি লেখেন রোবটস, এই যে টিএক্সটি অ্যালাউ কোড, এটা সার্চ দেন। এটা সার্চ দিলে একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা, আচ্ছা এখানে অনেক আর্টিকেলই আছে, আমি একটা সহজ আর্টিকেল আমি দেখাতে চাইছিলাম। এই যে ওটা আছে নীল প্যাটেলের এখান থেকে দেখতে পারেন আপনারা। এই যে লেখা আছে কেন ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন, হ্যাঁ। এই যে ওয়াই দ্য রোবট টিএক্সটি ফাইল ইজ ইম্পর্টেন্ট, সব এক্সপ্লেন করা পসিবল না। সেগুলো নিজেদের পড়তে হবে, কারণ নিজেদের বুঝতে হবে, তাহলেই আসলে বুঝতে পারবেন। ওকে, সো এই যে এখানে ওর রোবট টিএক্সটির অনেকগুলো ফরম্যাট আছে। সো এক একটা ওয়েবসাইট, হ্যাঁ, এক একটা ওয়েবসাইট এক এক রকম করে কি করছে, এই রোবট টিএক্সটি ফাইল জিনিসটা ক্রিয়েট করতেছে। মানে ব্যাপারটা কীরকম, কেউ চাইতেছে আমার ওয়েবসাইটের সব কিছু ইন্ডেক্স হোক, কেউ চাইতেছে আমার ওয়েবসাইটের ইমেজগুলো ইন্ডেক্স না হোক, কেউ চাইতেছে আমার ওয়েবসাইটের ভিডিওগুলো ইন্ডেক্স না হোক, ক্যাটাগরি ইন্ডেক্স না হোক, ট্যাগ ইউজ ইন্ডেক্স না হোক, এরকম করে কিন্তু মানুষ চাইতে পারে। সো আপনি এটা যদি চেক করতে চান, আপনি যে কোনো ওয়েবসাইট স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি লিখে সার্চ দেন। ওকে, সো আপনি যে কোনো ওয়েবসাইটের রোবট টিএক্সটিটা কি, এটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি যদি এই রোবট টিএক্সটি দেখে যদি যে কোনো ওয়েবসাইটের স্ল্যাশ রোবট টিএক্সটি লিখে যদি সার্চ দেন, তাহলে আপনি তাদের কোডটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন এক একজনের কিন্তু এক এক রকম কিন্তু শো করবে। ঠিক আছে, এক একজন ওয়েবসাইট, এক একটা ওয়েবসাইটের এক এক রকম শো। ধরেন মজ দিলাম স্ল্যাশ, এখন এক একজনের ইন্টেনশন তো এক এক রকম, কেউ তো কারোটা কপি করতেছে না। এই যে দেখেন কত কিছু আছে রোবট টেক্সট, ঠিক আছে। সো নট নেসেসারি যে আপনাকে এইটাই মানতে হবে ওইটাই মানতে হবে, আগে এই ব্যাপারগুলো বুঝার ট্রাই করেন, এরপর এই জিনিসগুলোকে নিয়ে কাস্টমাইজ করেন। ইন দ্য মিন টাইম আপনারা জাস্ট এই সিম্পল এই কোডটা ইউজ করবেন, দ্যাটস ইট। নর্মালি এইটা ডিফল্টভাবে থাকে, যদি না থাকে তখন এই জিনিসটাকে কোনো এক জায়গা থেকে কপি করে দেন এইখানে এনে পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ চেঞ্জেস টু রোবট টিএক্সটি দিছেন, ডান। সো আপনার ওয়েবসাইট কাজ ডান। আপনার ওয়েবসাইটের ভিতরের কাজ ডান। কি করলাম, ফার্স্টে এসে সেটিংস থেকে রিডিংয়ে গেলাম, রিডিংয়ে গিয়ে ওই ডিসকারেজের টিক মার্ক দিয়ে উঠাই দিলাম। সেকেন্ড কাজ হচ্ছে ইয়স্ট এসিওতে আসলাম, টুলসের ভেতর থেকে রোবট টিএক্সটিতে গেলাম, গিয়ে এই কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার ওয়েবসাইটের কাজ ডান। এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে আমার সি প্যানেলে এন্টার করতে হবে। সো সি প্যানেলে কীভাবে এন্টার করে আপনাদের অলরেডি আমি বলে দিছি, যে কোনো ওয়েব, সো সেই ওয়েবসাইটের নাম স্ল্যাশ CPANEL প্যানেলে ঢুকে এই ইন্টারফেসের মধ্যে যাবেন। এই ইন্টারফেসের মধ্যে গেছেন। এইবার আপনার
এবার আপনার এই সার্চ কনসোলের এইটা হচ্ছে ওপেন করেন, ঠিক আছে? এটাকে ওপেন করছেন, এইবার এরকম আসতেছে। ওকে, এইবার এইখানে আসছেন, আসার পর এইবার আপনার এইখানে হচ্ছে আপনার ডোমেনের নামটা লিখতে হবে। ডোমেনের নাম বলতে এই যে আমার asifrakib.com, এই যে asifrakib.com ডোমেন, শুধু ডোমেন, এইচটিটিপি এসটিটিপিএস ডাব্লিউডাব্লিউ কিচ্ছু লেখা যাবে না, শুধু আপনার ডোমেনের নাম। এইটা আপনাদের জন্য সুবিধা করে দিছে। আগে যখন আমরা স্টার্ট করছি, স্টার্ট করারও মনে হয় 1-2 বছরের মতো, 2 বছর মতো ছিল মনে হয়, এটা এটা খুব রিসেন্ট আপডেট, একটা 2018 শেষের দিকে, ঠিক আছে? সো বা হ্যাঁ, সো এই 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 ইন্টারফেসটাতে কি করে দিছে, এই যে সুবিধাটা করে দিছে, সুবিধাটা করে দিচ্ছে। জাস্ট আপনি আপনার ডোমেনের নামটা লিখবেন, আপনার সবগুলা রিডিরেক্ট করে নিবে। তো আগে কি করতে হইতো, আগে এই এক্সাম্পল আমার ধরেন asifrakib.com দিয়ে আমি এক্সাম্পল দিই, আগে করতে হইতো www.asifrakib.com এটা দিয়ে একবার ইন্ডেক্স করতে হইতো, এরপরে asifrakib.com এটা দিয়ে একবার ইন্ডেক্স করা হইতো, http এরপর হইতেছে www.asifrakib.com এটা দিয়ে একবার ইন্ডেক্স করা হইতো, আবার https www.asifrakib.com এটা দিয়ে আবার ইন্ডেক্স করা হতো, 4বার ইন্ডেক্স করতে হতো। কারণ কি, আপনি যদি ওই 4বার ইন্ডেক্স না করতেন তখন গুগল এইচটিটিপি ছাড়া আরেকটা ওয়েবসাইটকে মনে করতো, এইচটিটিপি সহ আরেকটা ওয়েবসাইটকে মনে করতো, কিন্তু ওয়েবসাইট, রাইট? সো এই জিনিসগুলা যেন কনফ্লিক্ট না লাগে এবং যেন নর্মাল মানুষজন এই ব্যাপারগুলো বুঝতে পারে, দ্যাটস ওয়ে হচ্ছে এখন সোজা করে নিয়ে আসতে। এখন আপনার ডাব্লিউডাব্লিউ এইচটিটিপি এইচটিটিপিএস কিচ্ছু লাগবে না, জাস্ট এখানে আপনার ডোমেনটা লেখেন। সো ইভেন আমি এই ডোমেনটা দিই, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ইন্ডেক্সিং করবেন। সো এটা এই যে ডোমেনটা দিলাম, ডোমেনটা দিলে এই যে দেখেন কন্টিনিউর অপশনটা আসে, আপনি যদি দেখেন ডাব্লিউডাব্লিউ দিলেও আসতেছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ দেওয়ার দরকার নাই, বাট এই যে এইচটিটিপি আপনি স্টার্টিং করলে তাহলে আসলে ব্যাপারটা বুঝতে পারবেন। এইচটিটিপি দিলে এই যে দেখেন কনফার্ম অপশনটাই কিন্তু উদা হয়ে যাইতেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে পরে ডাব্লিউডাব্লিউটা কাজ করবে না, ও সরি, হ্যাঁ এই যে এরকম, ঠিক আছে? সো ডাব্লিউডাব্লিউটা কাজ করবে না, আবার আপনি ডাব্লিউডাব্লিউ দিলে সেটা আবার কাজ করবে, সেটা কাজ করবে, সমস্যা নেই, ডাব্লিউডাব্লিউ দেওয়ার দরকার নাই আমার। যদি আপনি চান সেক্ষেত্রে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এখানে হচ্ছে কি আমার তাহলে আমার ডোমেইনের নামটা লিখবো। সো আমার ডোমেইনের নাম লিখে আমি কন্টিনিউ প্রেস করবো, কন্টিনিউ প্রেস করার পর এটা বলবো যে ক্লিকিং ভেরিফাই, ভেরিফাই পর এই অপশনটা আসবে, এই অপশনটার মধ্যে বলতেছে যে এই যে এই কোডটা আপনার ডিএনএস সার্ভারে ভেরিফাই করার জন্য। সো আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনার সি প্যানেলে যাবেন, সি প্যানেলে যেয়ে আপনাকে যাইতে হবে জোন এডিটর, এই যে সি প্যানেল, এই সি প্যানেল থেকে ডোমেনের আন্ডারে জোন এডিটর, জোন এডিটরে গেছেন, এরপর এই জোন এডিটরে আপনার এই ডোমেনটা এখানে থাকবে, এখান থেকে যেতে হবে আপনাকে ম্যানেজ, ম্যানেজে যাওয়ার পর এই যে এইখানে এসে আপনাকে কি করতে হবে, ওই টেক্সটি ফাইলের রেকর্ডটা অ্যাড করতে হবে। সো এখানে দিতে হবে হচ্ছে এই যে টেক্সটি ফাইল চুজ করে দেন হচ্ছে অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ডে ক্লিক করছেন, এখানে আপনার ডোমেনের নাম লেখেন, এই যে ডোমেনের নাম লিখলাম, হ্যাঁ ডোমেনের নাম লিখছি, এই টিটিএল এর মধ্যে এই জিনিসটাই থাকবে, এই টাইপে দিতে হবে টেক্সট, দিছেন? এইবার এখানে দিতে হবে ওই কোডটা, কোন কোডটা, এই যে এই কোডটা, এই যে কপি করলেন যে এই কোডটা, এই কোডটা কপি করে আমার এইখানে এসে অ্যাড করে দেন, অ্যাড রেকর্ডে দিব, আমার কাজ হয়ে গেছে, ডিএনএসটা হয়ে গেছে। এরপর আপনি এখানে কি লিখবেন, যদি ভেরিফাই ক্লিক করবেন দেখবেন এখানে একটা রেড লাইট আসতেছে বা আপনাকে বলতেছে ভেরিফাই হয় নাই, সামথিং ইজ রং, ব্লাবলা এরকম কিছু। সো এইটা কেন হইতেছে, কারণ আপনি মাত্র ভেরিফাই করছেন, এই জোন এডিটরটা ভেরিফাই হইতে কখনো 2 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম লাগে। সো আপনি এইখানে এই যে এখানে এসে যখন অ্যাড করে দিচ্ছেন কোডটাকে, আপনার কাজ ডান, অ্যাড টু রেকর্ডে কিন্তু ক্লিক করতে হবে। সো এসে এইখানে আপনি তখন আর কিছু করার দরকার নাই, আপনি এখানে মানে এখানে আপনি ওই যে রেড আসুক, ঝামেলা আসুক, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এটাকে কি করেন, আপনারা আবার রিমুভ প্রপার্টি করেন, আপনারা জাস্ট এরকম কেটে দেন, এই যে এখান থেকে ক্রস করে দিলেন,
এরপর এসে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বা 5-6 ঘন্টা পর এসে আপনারা যদি এই গুগল সার্চ কনসোলে আসেন, তখন দেখবেন আপনার ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে। এরপর এরপর এই যে এই সেগমেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটটাকে দেখতে পারবেন, এবং ডোমেইন প্রপার্টি, এবং এখানে আপনার এই এটা আপনার ডোমেইন প্রপার্টি থাকবে, আর এটা আপনার ওয়েবসাইট থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আপনার এখানে শো করবে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে। সো এইভাবে গুগল সার্চ কনসোলে এসে আপনার ওয়েবসাইটটাকে, যে কোনো ওয়েবসাইটকে আপনি এই যে জোন এডিটর থেকে, আই মিন ডিএনএস থেকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আগে এসটিএমএল দিয়ে হয়ে যেত কোডটা, এখন জোন এডিটর দিয়ে করে। আর জোন এডিটরের জন্য আপনার যদি সি প্যানেলের অ্যাক্সেস থাকে তাহলে তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর যদি আপনাদের সি প্যানেলের অ্যাক্সেস না থাকে, আপনাদের ইন্টারন্যাশনাল কোনো হোস্টিং প্রোভাইডার থাকে, সেই ক্ষেত্রে তাদের সাপোর্ট সেন্টারে নক দিয়ে আপনি যে কোডটা পাইছিলেন, কপি করছিলেন, সেই কোডটা তাদেরকে দিয়ে বলতে হবে আমার ডিএনএসটা ভেরিফাই করে দাও। তাহলে 6 ঘন্টার মধ্যে কি হবে, 5-6 ঘন্টার মধ্যে এই জিনিসটা ভেরিফাই হয়ে যাবে। সাউন্ড প্রবলেম কার? সাউন্ড প্রবলেম স্পেসিফিক আপনার নাকি আমার? আমার তো হওয়ার কথা না। আচ্ছা, তো সবাই যদি মনে করেন আমার সাউন্ড প্রবলেম বললেন, একজনের সাউন্ড প্রবলেম, দ্যাট মিনস আপনার নেটওয়ার্কের সমস্যা। ওকে, সো এখানে আমি তাহলে সার্চ কনসোলে আসলাম। সার্চ কনসোলে আসার পর আমার ওয়েবসাইটটা ভেরিফাই হইলো। সো ভেরিফাই হওয়ার পর আমার এখানে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক দেখাবে না, পারফরমেন্স কিচ্ছু দেখাবে না, সব ব্ল্যাঙ্ক, সব ব্ল্যাঙ্ক, সব ব্ল্যাঙ্ক আসবে। ঠিক আছে, সো এখন আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটটাকে এখন, আমার তো ভেরিফাই করে ফেললাম, আমার সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটাকে ভেরিফাই করলাম। এইবার আমার ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? খুবই সিম্পল। এই যে আপনারা এই লেফট হ্যান্ড সাইডে দেখবেন হচ্ছে ইউআরএল ইন্সপেকশনে একটা সেগমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে আপনার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। সো ইউআরএলটা দেওয়ার পর এখানে বলবে রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স। সো এখানে আসার পর আপনাকে বলবে, আচ্ছা এটা দিয়ে না দেখায় আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, এটা দিয়ে আই থিঙ্ক এই যে এটা দেখাবে। হ্যাঁ, এই যে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে এন্টার প্রেস করবেন, এরপর বলবে ইউআরএল ইজ নট গুগল, যদি ইন্ডেক্স করা না থাকে। এখন ইন্ডেক্স করা আছে কি নাই এটা কিভাবে বুঝবেন? খুব সিম্পল, এখানে লিখবেন সাইট হাইফেন দিয়ে আপনার ওয়েবসাইটের নাম, আপনার ওয়েবসাইটের নাম দিবেন, এন্টার প্রেস করবেন। আপনার ওয়েবসাইটের যতগুলা পেজ, হ্যাঁ আপনার ওয়েবসাইটের যত পেজ গুগলে ইন্ডেক্স করা আছে সব চলে আসবে। সো এই ওয়েবসাইটের আন্ডারে 13টা পেজ গুগলে ইন্ডেক্স করা আছে, এই 13টা পেজই কিন্তু এখানে শো করতেছে। সো আপনি যদি এখানে এসে দেখেন কোনো, আচ্ছা এইবার আপনি আপনাকে এক্সাম্পল দিয়ে এটা দিয়ে দেখাই দিই। এই দেখেন যে সাইট কোলন এই ওয়েবসাইটটা দিলাম, এই যে কোনো সাইটই কিন্তু ইন্ডেক্স করা নাই। সো এই যে গ্রেট, সো আমার এখানে ইন্ডেক্স করা নাই, সো আমার এখানে এটা শো করতেছে। এরপর আমি কি করব, আমি এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করব। সো রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করার পর এখানে বলবে সামটাইমস ঝামেলা করতে পারে, এটা হয়তো এরকম হ্যাং হয়ে এরকম থাকতেই পারে, সেরকম হইতেই পারে। সো তাহলে কি করবেন, কোনো সমস্যা নাই, জাস্ট কেটে আবার রিকোয়েস্ট ইন্ডেক্স দেন। আদারওয়াইজ একটু ওয়েট করেন, 1-2 মিনিট ওয়েট করেন। সো 1-2 মিনিট ওয়েট করলে দেখতে পারবেন যে এটা কি ইন্ডেক্স হচ্ছে কি হচ্ছে না। এই যে হয়ে যাবে এখন, এই যে হয়ে গেছে সাবমিটেড, এই যে রিকোয়েস্ট। সো আপনাদের এরকম লেখা আসবে যে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, এই লেখাটা আসতেছে মানে আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে, গুগলের বটের কাছে চলে গেছে। আপনি গুগলের বটকে ম্যানুয়ালি গুগলের বটটাকে বলতেছেন যে ভাই আসো আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটটাকে ক্রল করো, দেখো ঠিক আছে কিনা, এরপর তোমার গুগলে ইন্ডেক্স করো। সো এটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম 4 দিন, আর অনেক বেশি খারাপ অবস্থা হলে তখন 7-8 দিনও লাগে। নর্মালি 4 ঘন্টা থেকে 4 দিনের মধ্যে জিনিসটা প্রসেসিংটা হয়ে যায়। সো আপনি এইভাবে ম্যানুয়ালি ইন্ডেক্স করতে পারবেন, এরপরে গট ইট দিলেন, আপনার কাজ হয়ে গেছে। এই যে ইন্ডেক্সিং রিকোয়েস্ট। সো আপনি তো অ্যাট আ টাইম হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করার জন্য আপনি এখানে রিকোয়েস্ট করলেন, হ্যাঁ এটা তো করে ফেলেন। এরপর ধরেন 1 সপ্তাহ পর আপনি আরেকটা কন্টেন্ট পাবলিশ করছেন, ওই কন্টেন্টটাকে আপনি ইন্ডেক্স করাইতে চান।
খুবই সিম্পল, ইউআরএল ইন্সপেকশনে আসবেন, সেই ইউআরএলটা দিবেন, দিয়ে ওই যে আপনি এন্টার প্রেস করবেন, এরপর এখানে লেখা থাকবে ইউআরএল ইজ নট ইন গুগল, আপনি রিকোয়েস্ট অ্যাগেন দিবেন, মানে রিকোয়েস্ট দিবেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য, তখন এটা গুগলের কাছে চলে যাবে, এরপরে রিকোয়েস্ট মানে ইন্ডেক্স হয়ে যাবে। সো দ্যাটস দ্য প্রসেস ইউ হ্যাভ টু ডু ফর গুগল ইন্ডেক্সিং। ঠিক আছে, এভাবে আপনারা করবেন গুগল ইন্ডেক্সিং, আপনাদের কাজ ডান। এরপর আরেকটা প্রসেস, আরেকটা স্টেপ আছে, যে স্টেপটার নাম হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ, সো এই জিনিসটা কই পাবেন? সো এই জিনিসটাকে আপনার ইন্ডেক্স করাইতে হবে। এই জিনিসটা ইন্ডেক্স করান, এই জিনিসটা করাইলে সুবিধাটা হচ্ছে আপনার ম্যানুয়ালি একটা একটা করে পোস্ট ইন্ডেক্স করানো লাগবে না, বা একটা একটা করে পেজকে ইন্ডেক্স করানো লাগবে না। সো আপনি স্পেসিফিক একটা ম্যাপ দিয়ে দিবেন, ধরেন বাংলাদেশের ম্যাপ, অস্ট্রেলিয়ার ম্যাপ, শ্রীলঙ্কার ম্যাপ। সো এই ম্যাপ দিয়ে কি বোঝাচ্ছে? ওই বাংলাদেশের ফুল সেগমেন্টটা। সো এরকম সাইট ম্যাপের কাজটা কি আপনার পোস্টের একটা ম্যাপ। সো ওই ম্যাপের থ্রুতে গুগলের বটটা সবগুলো পোস্ট দেখতে পারবে, আপনার পেজের একটা ম্যাপ সবগুলো পেজ দেখতে পারবে। সো এটা কিভাবে করে? সো এটা করার জন্য আমাকে এই যে সাইট ম্যাপ অপশনটাতে যাইতে হবে। আমার সাইট ম্যাপ অপশনটাতে গেলে আমি এখানে আসবো, ডেফিনেটলি আপনাদের এইরকম কিছুই থাকবে না। সো এইখানে আপনাকে সাইট ম্যাপটা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সাইট ম্যাপ কই পাবেন? সো সাইট ম্যাপ পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইট থেকে আপনি এই যে এসইওতে যান, এসইওতে যেয়ে আপনি জেনারেলে যান, জেনারেল থেকে আপনি যাবেন হচ্ছে ফিচারে, ফিচার থেকে আপনি যাবেন হচ্ছে এই যে এক্সএমএল সাইট ম্যাপ, এই যে কোশ্চেন মার্কের এখানে ক্লিক করবেন, এরপর এই যে সি দা এক্সএমএল সাইট ম্যাপে ক্লিক করবেন। এই যে আপনার এক্সএমএল সাইট ম্যাপ আপনার চলে আসছে। অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইট স্ল্যাশ সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এটা লিখে আপনি সার্চ করতে পারেন। সো এই যে আমি আসছি, আমার এই যে দেখেন লেখা, আচ্ছা এটা একটু আমি যদি বড় করি, দেখেন কি লেখা, এই যে eventsolutionbd.com/post-sitemap.xml এই লিঙ্কটার থ্রুতে আপনার ওয়েবসাইটে যত পোস্ট আছে ওই পোস্টগুলোকে আপনি ইন্ডেক্স করাইতে পারবেন। এই লিঙ্কটার থ্রুতে আপনি পেজকে ইন্ডেক্স করাইতে পারবেন। এরপর আপনাদের এখানে আরও অনেকগুলো লিঙ্ক আসতে পারে, ডিপেন্ডস অন আপনার ওয়েবসাইটটা কি দিয়ে বানানো হয়েছে। যেমন এলিমেন্টর একটা প্লাগইন, পেজ দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। সো ওইটার একটা টেমপ্লেট এখানে চলে আসতেছে। আরেকটা আসতেছে হচ্ছে ক্যাটাগরি, আরেকটা হয়তো বা ট্যাগও আসতে পারে যদি আপনার ওয়েবসাইটের ট্যাগ থেকে থাকে। সো আপনাদেরকে আমি বলে দিচ্ছি স্ট্রেটলি, যে জিনিসটা আপনারা ইগনোর করবেন, ওই পোস্ট আর পেজ ছাড়া সাইট ম্যাপ আর কিছু দেওয়ার দরকার নেই। অ্যাসাইনমেন্ট কেন শো করবে না? সবাই তো 5 জন তো দিল, দরকার পড়লে আপনি নিচে এসে আবার নাম লিখে আবার ওই লিঙ্কটা দেন। এখানে দিলে তো আমি তো এটা তো নোট ডাউনে থাকবে না, ঠিক আছে? ওটাতে দেন। আচ্ছা, সো এখানে আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে স্ট্রেটলি যেটা বলে দিচ্ছি, যে আপনারা সাইট ম্যাপ দুইটা ইউজ করবেন, একটা হচ্ছে পোস্টের জন্য আর পেজের জন্য, আর কিছুর জন্য দরকার নেই। ক্যাটাগরি ট্যাগ এগুলোর জন্য দরকারই নেই, ঠিক আছে? সো এই যে এটাকে কি করবেন আপনি, এই যে কপি করলাম আমি, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমি সাইট ম্যাপের এখানে আসলাম, এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি সাবমিট দিব। সো যখন আমি এটা সাবমিট দিব, এরপর আমাকে এই যে এখানে কি হবে, আমার এখানে সাকসেসফুলি বলবে, এবং এখানে কয়টা পেজ বা কয়টা পোস্ট ইন্ডেক্স হয়েছে এখানে নাম্বারসটা বলে দিবে। সো এটা হচ্ছে ব্লগ স্পট দিয়ে করা। সো ব্লগ স্পটের জন্য আপনারা ইউজ করতে পারেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম স্ল্যাশ সাইটম্যাপ হাইফেন পেজেস ডট এক্সএমএল বা সাইটম্যাপ হাইফেন পোস্ট ডট এক্সএমএল, অথবা ফুল ওয়েবসাইটটাকে যদি করতে চান তাহলে কি, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম স্ল্যাশ সাইটম্যাপ ডট এক্সএমএল। সো এইভাবে আপনারা আপনার ওয়েবসাইটটাকে সাইটম্যাপ অ্যাড করতে পারেন। যতটা সহজে বোঝানো পসিবল আমি ট্রাই করছি। আচ্ছা, সো আমাদের তাহলে মানে প্রাথমিক বা স্টার্টিংয়ের ইন্ডেক্সিংয়ের কাজ সব ডান। এইভাবে আমাদেরকে গুগল সার্চ কনসোলের থ্রুতে আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে হবে। এখন এই অ্যাডিশনাল আরও কিছু সেগমেন্টেশন আছে, যে সেগমেন্টেশনের সম্পর্কে আপনাদেরকে আমি একটু ওভারভিউ দিই। যদিও এই সেগমেন্টেশনগুলো আপনাদের স্টার্টিংয়ে আপনাদের এই ড্যাশবোর্ডে থাকবে না, কারণ কি, আপনার ওয়েবসাইটটা মাত্র ইন্ডেক্স করছে। সো ওভারভিউতে কি থাকতেছে? ওভারভিউতে থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কীরকম ক্লিক হচ্ছে, আর এটা হচ্ছে কভারেজ, এই কভারেজের সেগমেন্ট, আর এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট। মানে ওভারভিউ মানে আপনার এখানে যে জিনিসগুলো আছে এটার একটা ছোটোখাটো ওভারভিউ, আর কিছুই না।
ঠিক আছে, এরপর আমি স্পেসিফিক ওয়েতে যাই। সো পারফরমেন্সের কাজ কি? পারফরমেন্সের কাজ হচ্ছে এই যে দেখেন আমার ওয়েবসাইটগুলোকে আমি, সো এই যে আমার ওয়েবসাইটটাকে আমি এখানে আমি সর্ট করলাম লাস্ট 16 মাসের জন্য, কারণ আমি এটা কাজ করি না 2 বছর হয়ে গেছে। সো আমি যদি অনেক টাইম ফ্রেম না দিই তাহলে খুবই কম ক্লিক পাবেন মাসের মধ্যে, যেটা দেখলেন 90টার মতো ছিল। কারণ এটা কাজ করি না, তো এটা তো ফালায় আছে, পড়ে আছে। আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম, ওটা করছি, এখন ডান। নাও আই নো যে লাইক হাউ ক্যান, তাও আরো 2 বছর 1 বছর আগে 1.5 বছর আগে। ওকে, সো এইটার কাজটা হচ্ছে কি, এটার কাজটা হচ্ছে এই পারফরমেন্সের মধ্যে টোটাল ক্লিক, আপনার কিওয়ার্ডের উপর বেস করে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়েছে, এরপর মানুষ ক্লিক করছে, ওই ক্লিকগুলা টোটাল ইমপ্রেশন আপনার র্যাঙ্ক করার পর আপনার ওয়েবসাইটগুলা মানুষ গুগল সার্চে এই যে এখানে দেখতেছে, এই যে এখানে দেখতেছে, হ্যাঁ এখানে দেখতেছে, তখন এই যেরকম মানুষ স্ক্রল করতেছে এটাকে একটা ইমপ্রেশন হচ্ছে। এরপর কয়টা ইমপ্রেশন হওয়ার পর ক্লিক করতেছে ওইটার উপর বেস করে সিটিআর হইতেছে, যেটাকে বলে ক্লিক থ্রু রেট। আর লাস্টলি হচ্ছে অ্যাভারেজ পজিশন, আপনার ওই ওয়েবসাইটে যে র্যাঙ্ক করছে ওটা কয় নাম্বারে আছে, ওই পজিশন। সো এই জিনিসগুলো আপনারা এই পারফরমেন্সের মধ্যে থেকে দেখতে পারবেন। যে দেখেন বেসিস ট্রেনিং 128টা ক্লিক, এভারেজ মানে পজিশন আছে হচ্ছে 10 নম্বর থেকে 11 নম্বরের কাছাকাছি, ইমপ্রেশন 4181টা। বিআইটিএম ফ্রি কোর্স রেজিস্ট্রেশন এখানে 106টা ক্লিক আছে, পজিশন 8 নম্বর। বিআইটিএম ফ্রি কোর্স 82টা, 8.8 মানে 8 থেকে 8 নম্বর অথবা 9 নম্বর এরকম। বিআইটিএম ফ্রি কোর্স ইন ঢাকা 8 নম্বর। বেসিস ফ্রি ট্রেনিং 6 নম্বর অথবা 7 নম্বর। বেসিস ফ্রি কোর্স 5 নম্বর অথবা 6 নম্বর। বেসিস ফ্রি কোর্স সরি বেসিস ট্রেনিং 2019 6 নম্বর অথবা 7 নম্বর। মানে আমার এখানে যে এই 1000টা ক্লিক দেখতেছেন তার মধ্যে 1004টা বা 1000 ধরেন সামথিং হোয়াট এভার, যে 1040টা। সো আমার এই 1040টার মধ্যে 1000টা ক্লিক জাস্ট একটা কন্টেন্টের এগেনস্টেই আসছে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ কি র্যাঙ্কিং। আর 40টা আসছে অন্যান্য ক্লিক থেকে। এই যে এখানে তো আপনাদেরকে তো এখানে দেখা দিচ্ছে যে 100, 200, এই যে এটা থেকে 300 হয়েছে, এখানে 400, এরপর এটা মিলায় 500, 500 অলরেডি আপনাদেরকে কাউন্ট করে দিছে ফার্স্ট পেজে, এরকম 246টা পেজ আছে। সো 500 অলরেডি কাউন্টেড বেসড অন কি, এই যে বিআইটিএম এর ফ্রি ট্রেনিং এর যে ব্যাপারটা ওইটা ছিল। সো এটাই জাস্ট বলতেছে আপনার কিওয়ার্ড রিসার্চটা যদি ভালো না হয়, এটা কিন্তু কোনো এক্সাম্পল ওই কাতারে অনেক বেশি ব্রড ওই রকম না, বাট আপনারা যেহেতু নিউ বিগিনার কিচ্ছু জানেন না, আপনাদের জন্য এটা ঠিক আছে। কারণ আপনাদের কাজ করতে হবে লেস কম্পিটিশন, হাই প্রায়োরিটাইজ, সেটা বাংলাদেশের এগেনস্টে হোক, নো প্রবলেম। অ্যাটলিস্ট ইউ হ্যাভ সাম আইডিয়া অ্যান্ড ইউ হ্যাভ কনফিডেন্স যে আপনি পারবেন র্যাঙ্ক করাইতে। সো তখন আপনাকে এফোর্ট দিতে হবে, টাকা খরচ করতে হবে কন্টেন্টের পিছনে, ব্যাকলিঙ্কের পিছনে, দেন আপনি র্যাঙ্ক করতে পারবেন। একই জিনিস, জাস্ট প্রসেসিংটাতে আপনার এফোর্টটা তখন বাড়বে কম্পিটিশনের উপর বেস করে। গট ইট? সো এই পারফরমেন্সের মধ্যে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে কোয়েরিজ, আর এটা হচ্ছে পেজেস। কোন পেজটা আপনার, এই যে দেখেন, এই যে অ্যান্সার তো পাই এখানেই আছে। এই যে দেখেন, এই যে বিআইটিএম বেসিস ফ্রি ট্রেনিং 967টা ক্লিক পাইয়া গেছে, এইটাই। এই 1040টা ক্লিকের মধ্যে 967টা ক্লিকই কিন্তু বিএইটিএম এর। ইমপ্রেশন 30,600-র মতো। পজিশন একদম ওভারঅল পজিশন 11 থেকে 12। সো সেইগুলোর মধ্যে অনেকগুলো 5 নম্বর 4 নম্বর আছে, অনেকগুলো 7 নম্বর। সো 5 নম্বর 5 নম্বর 6 নম্বরই মানে হচ্ছে 1 নম্বর অথবা 2 নম্বর। কারণ আপনারা এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে দেখবেন যে বিআইটিএম বেসিস সিপ ওদের ওয়েবসাইটগুলো আছে, সো ওদেরগুলো তো আসবেই, কারণ ডোমেনের মধ্যেই এই কিওয়ার্ডগুলো আছে। এক্স্যাক্ট ম্যাচ ডোমেন কিওয়ার্ড যেগুলো আর কি, সেগুলো অলরেডি আছে, দ্যাটস ওয়াই। আর এটা হচ্ছে একটা ফ্রি ব্লগ স্পট, ফ্রি একটা সাইট, ঠিক আছে। সো ওইটা ডেফিনেটলি আমার বিজনেসকে টপকায় আরেকজন আসবে না আমার নামেরই। এরপরে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেটা আছে লিঙ্কডইন আছে, হ্যাঁ, এরপর হচ্ছে ফেসবুক আছে, ঠিক আছে। সো লিঙ্কডইনকেও আপনারা র্যাঙ্ক করাতে পারবেন, যেটা আমার কন্টেন্টগুলো র্যাঙ্ক হয়েছে এরকম, ঠিক আছে। সো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, এই যেগুলো তো বিআইটিএম এর বা বেসিস এর, এই যে ফেসবুক আর লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন, এই যে না, এটা না।
আমারটা এই যে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এই যে আসিফ আহমেদ রাকিব, ঠিক আছে। এই যে দেখছেন লিঙ্কডইনের ইয়াও কিন্তু র্যাঙ্ক করতেছে। ওকে, সো এইভাবেও পসিবল, লিঙ্কডইন দিয়েও পসিবল, মিডিয়াম দিয়েও পসিবল, যারা ওয়েবসাইটের পিছনে টাকা খরচ করতে চান না। কিন্তু এগুলো আমার প্ল্যাটফর্ম না, এগুলো আরেকজনের প্ল্যাটফর্ম, ঠিক আছে। সো এই হচ্ছে আমার পারফরমেন্সের সেগমেন্ট। এরপর হচ্ছে আমার পেজেস আছে, কান্ট্রিজ আছে, কোন কান্ট্রিজ থেকে আমি ক্লিক পাচ্ছি, ডিভাইস আছে, কোন ডিভাইস দিয়ে মানুষ বেশি ইউজ করতেছে, তাহলে আমার ওই ডিভাইসের অপটিমাইজেশনটা যেন হয়, সার্চ অ্যাপিয়ারেন্স, সেটা কি ভিডিওর জন্য, এই দেখেন ভিডিওস নিয়ে মানুষ সার্চ দিয়ে 441 বারের মতো ক্লিক করছে, ঠিক আছে। তো এই কারণে ভিডিও এমবেডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সেই ভিডিও যদি আপনার হয় তাহলে তো কথাই নেই। গট ইট? সো এই গেল হচ্ছে আমার পারফরমেন্স। ইউআরএল ইন্সপেকশন অলরেডি বলে দিছি, আপনার যে কোনো ইউআরএলকে ইন্ডেক্স করাতে চাইলে এখানে আপনার ইউআরএল দিবে, দেন হচ্ছে এন্টার প্রেস করে ওই রিকোয়েস্ট ইন্ডেক্স দিতে হবে। সো এইভাবে আপনাদেরকে ইন্ডেক্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা, এরপরের সেগমেন্টটা হচ্ছে ইন্ডেক্স। সো ইন্ডেক্সের মধ্যে কি আছে? ইন্ডেক্সের মধ্যে আছে হচ্ছে কভারেজ। সো কভারেজের মধ্যে আপনার এখানে শো করবে কোনো এরর টেরর আছে কিনা। যদি কোনো এরর পান, ওই এররটাতে ক্লিক করেন, ক্লিক করে ওটার ডিটেলসগুলো দেখেন, ডিটেলসগুলো দেখে ওটাকে ফুল কপি করে গুগলে পেস্ট করেন। এরপর দেখেন ওই প্রবলেমের কেউ সলিউশন দিছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সাইট ম্যাপস। সাইট ম্যাপসের কথা অলরেডি আমি বলে দিছি। রিমুভ, রিমুভ এটা হচ্ছে যে আপনি যদি কোনো ইউআরএল যেটা অলরেডি ইন্ডেক্স করা আছে ওই ইউআরএলটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, এখানে এসে আপনি রিমুভ করতে পারেন। হ্যাঁ, এই যে রিমুভ। সো এখানে আপনার ইউআরএলটা দিবেন, এরপর ইউআরএলটা দেওয়ার পর এখানে আপনাকে নেক্সট দিতে হবে, ঠিক আছে। নেক্সট দিলে হচ্ছে আপনার এই ইউআরএলটা রিমুভের জন্য অ্যাপ্লাই হবে। এই রিমুভের জন্য কিন্তু আপনার 6 মাস টাইম লাগবে, এই যে দেখেন আচ্ছা, সো এই রিমুভের জন্য আপনার টাইম লাগবে 2-3 মাস বা 3-4 মাস। এই 2-3 মাসের মধ্যে আপনাকে আপনার ওয়েবসাইট থেকে এখানে রিমুভের জন্য অ্যাপ্লাই করে দেন আপনার ওয়েবসাইট থেকে যেটা রিমুভ করতে চাচ্ছেন, হ্যাঁ, ওই পেজ বা ওই পোস্টটাকে আপনার ওয়েবসাইট থেকে রিমুভ করে দিতে হবে। আদারওয়াইজ এটা 1-2 মাস পর আবার কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে। এটার কথা আর কি এখানে বলবে যখন আপনারা এই জিনিসগুলো ট্রাই করবেন রিমুভের জন্য, ঠিক আছে। এই যে টেম্পোরারি রিমুভার্স। ওকে, এরপর হচ্ছে কোর ওয়েব ভিজিটস। এটা কিছুই না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিডটাকে মেজার করবে। আপনি চাইলে যেটা দিয়ে ওয়েবসাইটের স্পিড মেজার করতে পারেন। এত স্লো। ওকে, ঠিক আছে, আমি আপনাদের দেখবো না, দেখে নাম্বার দিয়ে দিব না রাতে, আশা করি হয়ে গেছে। এই যে দেখেন, সো মোবাইলে স্পিড আছে হচ্ছে 85% আর ডেস্কটপে আছে হচ্ছে 80%, ঠিক আছে। সো এটা হচ্ছে স্পিড, ওয়েবসাইট স্পিড। সো এই দুইটা দিয়ে আপনি ওয়েবসাইট স্পিড দেখতে পারবেন। মোবাইল ইউজিবিলিটি, যদি আপনার মোবাইলে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই এররের মধ্যে শো করবে। এররের মধ্যে থাকবে রেড, আর ভ্যালিডের মধ্যে হচ্ছে গ্রিন। ভ্যালিড মানে কি, আপনার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা মোবাইলের জন্য, ঠিক আছে। যে মোবাইল ফ্রেন্ডলি পেজেস, ঠিক আছে, দুইটা পেজই ঠিক আছে, মোবাইলের জন্য পারফেক্ট আছে, সমস্যা নেই, এ কারণে ভ্যালিড লেখা, এই যে ভ্যালিড। ওকে, এরপরে সিকিউরিটির মধ্যে ম্যানুয়াল অ্যাকশনসের মধ্যে কোনো ইস্যুস আছে কিনা, যেটা আপনি এখানে দেখতে পারবেন যদি ইস্যুস থেকে থাকে। সিকিউরিটি ইস্যুসের মধ্যে যদি হ্যাক ট্যাগ বা কোনো ঝামেলা টামেলা হয় সেখানে সিকিউরিটি ইস্যুস দেখতে পারবেন। এরপর হচ্ছে লেগেসি টুলস অ্যান্ড রিপোর্ট। এটাতে কিছুই না, এই জিনিসগুলো এই যে দেখেন, টুলস আর নট অ্যাভেলেবল ফর ডোমেইন প্রপার্টিস, এটা কিছুই না, এটা তো দরকার নেই আমার কিছু জিনিসগুলো দেখা। ওকে, লিঙ্কস। সো লিঙ্কসের মধ্যে আপনারা দেখতে পারবেন কোন লিঙ্কস, এক্সটার্নাল কয়টা লিঙ্ক আছে, টপ লিঙ্কিং সাইট, আপনার ওয়েবসাইটের সাথে কয়টা লিঙ্ক করা সাইট আছে, টপ লিঙ্কিং টেক্সট, কোন মানে যে লিঙ্ক টেক্সটগুলো ইউজ করছেন, হ্যাঁ, টপ সবচেয়ে বেশি লিঙ্ক টেক্সট কোনটা ইউজ করছেন, ধরেন আমার নাম ইউজ করা হয়েছে। এরপরে টপ লিঙ্ক পেজেস, কোনটার কোন কোন পোস্টের মধ্যে অনেক বেশি লিঙ্ক করা আছে, ওই জিনিসগুলোর কথা বলতেছে। সেটা হোম পেজের মধ্যে আছে আর ওই পোস্টার মধ্যে, আমি তো বললামই একটা পোস্ট দিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, এরপর হচ্ছে সেটিংসে। সো সেটিংসের মধ্যে আছে হচ্ছে ওনারশিপ। সো এই যে ইউ আর ভেরিফাইড ওনার, যখন আপনি ওই যে ডিএনএস দিয়ে ভেরিফাই ওনার, এখানে ওই যে ভেরিফাইটা হয়ে যাবে, এই কারণে হচ্ছে এখানে ভেরিফাই ওনার হিসেবে শো করবে। আমি বুঝতেছি না, আমি লিঙ্ক দিছি 7টায়, এখন 7:45 বাজে, কারা জয়েন করতেছে?
খুবই মহা মুসিবত, ডিস্ট্রাকশন। আচ্ছা, সো এরপর আমি আবার এখানে সেটিংসে এই গেল হচ্ছে আমার ওনারশিপ, এটা হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন। সো আপনি চাইলে আপনার এই সার্চ কনসোলের পারমিশন আরেকজনকে দিতে পারেন। অ্যাজ লাইক আপনি যদি কারো এসিওর কাজ করে দেন, তার ওয়েবসাইটটাকে যদি ইন্ডেক্স করে দেন, তখন তাকে বলবেন যে আপনার বা ওয়েবসাইট ইন্ডেক্সিংয়ের ইস্যুর যদি কোনো প্রবলেম থাকে যেটা সর্ট আউট করে দিবেন। সো ওই জিনিসটার জন্য আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমার এই ইমেলে তুমি আমাকে এক্সেসটা দাও, অ্যাজ লাইক আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার যেরকম জিনিসগুলো দেখছি। সেই অ্যাড ইউজার দিয়ে আপনার ইমেল দিবেন এবং কোন অ্যাক্সেস দিবেন, ফুল নাকি রেস্ট্রিক্টেড থাকবে, সব দেখতে পারবে না, কিছু স্পেসিফিক জিনিস থাকবে। সো এই জিনিসটা ওরকম করে দিয়ে দেন হচ্ছে অ্যাড দিয়ে দিবেন, বাস হয়ে গেছে, ডান। এরপর আর কিছু নাই সেটিংসের মধ্যে। আচ্ছা, চেঞ্জেস অফ অ্যাড্রেস, যদি আপনার ওয়েবসাইটটা চেঞ্জ করতে চান, এই যে সিলেক্ট এ নিউ সাইটস, আপনি কি চেঞ্জ করতে চান কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে ইন্ডেক্স স্ক্রলার। সো এই ওয়েবসাইটটা লাস্ট গুগল কবে ক্রল করছে, গুগল আপনার ওয়েবসাইটটা কবে ভিজিট করছে, এখানে লাস্ট ইন্ডেক্সিংয়ের জায়গায় দেখতে পারবেন। আর প্রপার্টি অ্যাডেড, কবে অ্যাড করা হয়েছে এই প্রপার্টিটা। সো সো এই যে ইয়াতে মার্চে 2026-2019, ঠিক আছে, এটার মধ্যে। ওকে, সো এই তো, সো এই গেল হচ্ছে সেটিংস। আর সাবমিট ফিডব্যাক মানে কি? সাবমিট ফিডব্যাক হচ্ছে যদি আপনার এখানে কোনো ইস্যুস হয়, সো আপনি কোনো সলিউশন পাইতেছেন না, তখন হচ্ছে সাবমিট ফিডব্যাকের মধ্যে আপনি ক্লিক করলে যেই জায়গায় এসে আপনি সাবমিট ফিডব্যাকে ক্লিক করবেন ওই জায়গাটা স্ক্রিনশট হয়ে যাবে এবং আপনি এখানে আপনার ফিডব্যাকটা দিতে পারেন যে হ্যালো গুগল, সো আই এম ফেসিং ব্লা ব্লা হ্যান ত্যান, যে জিনিসগুলো প্রবলেম হইতেছে। একদম লাস্ট, এমন না যে এটা আপনি দিলে আপনার অ্যান্সার দিয়ে দিবে গুগল থেকে, আসলে না, মোস্ট অফ দ্য টাইম দেয়া হয় না, কারণ এরকম অনেক অনেক আসে, ঠিক আছে, সেক্ষেত্রে। আর অ্যাবাউট, এটা হচ্ছে নিউ ভার্সন, মানে এই ভার্সনটার সম্পর্কে আরও ডিটেলস যদি জানতে চান। এই গেল হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আরও কিছু ব্যাপার আছে, এটা হচ্ছে হেল্প, এনি কাইন্ড অফ প্রবলেম, কোনো কিছু বুঝতেছে না, ইন্ডেক্স লেখেন, এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স লিখছি, ইন্টারপ্রেস করছি, এখানে গো টু ইয়োর ওয়েবসাইট অন গুগল, হাউ টু ইন্ডেক্স ওয়েবসাইট ইন গুগল, গুগল নো ইন্ডেক্স, আস্ক গুগল টু রিকল ইয়োর ওয়েবসাইট, কোন প্রবলেমটাতে পড়তেছেন সেই প্রবলেমটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে, আর যদি মনে হয় এখানে অনেক ছোটো ছোটো করে লেখা, আমি আরও বড় করে দেখতে চাচ্ছি, এই যে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা হেল্পের পর এখানে লেখার পরে যে এখানে যে ছোটো জায়গাটাতে আসবেন, নিচে আসতে দেখবেন ওপেন ইন এ নিউ উইন্ডো নামের একটা সেকশন থাকবে, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এই যে বড় করে লেখা আসবে, ঠিক আছে। আর এইখানের মধ্যে যে সার্চ কনসোলের মধ্যে তো আপনার এই যে হেল্প সেন্টারের মধ্যে যা যাবতীয় যত জিনিসপত্র আছে গুগল ইন্ডেক্সিং এর জন্য সব আছে, প্লাস ইউটিউবের মধ্যে চ্যানেলই আছে গুগল ওয়েব মাস্টার, যেটাতে ভিডিও আছে, ঠিক আছে। এটা হচ্ছে হেল্প, যদি না কিছু বুঝেন বা না পারেন। এটা হচ্ছে ইউজার সেটিং, যেটা বললাম রোলে দেওয়ার কথা, যেটা এই যে আচ্ছা ইমেল প্রেফারেন্স, ওকে, আচ্ছা এটার মধ্যে কিছু নেই। এটা হচ্ছে নোটিফিকেশন, আপনার যদি কোনো নোটিফিকেশন আছে এখানে শো করবে, এই তো। সো এই গেল হচ্ছে আমার গুগল সার্চ কনসোল এক্সপিরিয়েন্স, বা বলতে পারেন যে কীভাবে আপনারা ইন্ডেক্স করবেন, সাইট ম্যাপ করবেন, ডিএনএসটাকে কীভাবে আপনারা ভেরিফাই করবেন, ঠিক আছে। সো এখন বলেন কারো কি এই গুগল সার্চ কনসোল নিয়ে কোনো কনফিউশন, আই মিন যা দেখাইতেছে ওটার এগেনস্টে কারো কোনো কোশ্চেন্স আছে যে বলতে চাচ্ছেন, এরকম কিছু জানতে চাচ্ছেন? সো আফটার দ্যাট আমরা গুগল অ্যানালিটিক্সে চলে যাবো, দ্যাটস ওয়াই আর কি জিজ্ঞেস করা, বলেন। নাই কারো কোনো কোশ্চেন্স? ওকে, আমার সি প্যানেলের কাজ আর নাই। সো কারো কোনো কোশ্চেন্স নাই? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে ঠিক আছে। সো এবার চলেন আমরা যাই হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো সার্চ কনসোলে কী করলাম, আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাইলাম। এখন আমার এই ইন্ডেক্স করানোর পর আমার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসতেছে, এই ট্রাফিকগুলো কোত্থেকে আসতেছে, বা এই যে আপনাদেরকে যে দেখাইলাম 1000 ট্রাফিক আসছে গত এক বছরে, সো এই একটা পোস্টের জন্য এই ট্রাফিকগুলো কোত্থেকে আসছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আসছে, কোন ব্রাউজার থেকে আসছে, কোন মোবাইল ডিভাইসের স্ক্রিন মানে স্ক্রিন রেজুলেশন থেকে আসছে, জেন্ডার কি, এইজ কি,
এই যে জিনিসগুলো, হ্যাঁ, আরো ইনডেপথ আপনার অডিয়েন্সের সম্পর্কে যে আইডেন্টিফিকেশনটা বা জানার যে ব্যাপারটা, এই জিনিসটা যদি আপনি জানতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে গুগল অ্যানালিটিক্স। ওকে, সো গুগল অ্যানালিটিক্সে এখানে কি আছে যে গুগল অ্যানালিটিক্স ইজ এ ওয়েব অ্যানালিটিক্স সার্ভিস অফার্ড বাই গুগল দ্যাট ট্র্যাকস অ্যান্ড রিপোর্টস ওয়েবসাইট ট্রাফিক কারেন্টলি অ্যাজ এ প্ল্যাটফর্ম ইনসাইড দ্য গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্র্যান্ডস। মানে এই গুগলের অ্যানালিটিক্সের এটার মতো আরও অনেকগুলো প্ল্যাটফর্ম, গুগল ডেটা স্টুডিও, গুগল ক্লাউড, গুগল ট্যাগ ম্যানেজার, এরকম আরও অনেক সেগমেন্ট আছে। সো ওই ফুল সেগমেন্টগুলো আসলে এই গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্র্যান্ডের আন্ডারে আছে, এটার কথা আর কি বলছে। গুগল লঞ্চ দ্য সার্ভিস ইন নভেম্বর 2005 আফটার অ্যাকিউরিং, হ্যাঁ, আর্চিং। সো মানে 2005 সালে আর কি এটা গুগল অ্যানালিটিক্সটা আর কি স্টার্ট হয়েছে, সেটার কথা বলা হয়েছে। সো গুগল অ্যানালিটিক্সে কীভাবে কী করবেন, খুব সিম্পল, গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ দিয়ে গুগল অ্যানালিটিক্সে যাবেন। সো আমার গুগল অ্যানালিটিক্সটা আমি কীভাবে সেট আপ করবো ওই জিনিসটা আপনাদেরকে আর কি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। গুগল অ্যানালিটিক্স অ্যাজ লাইক দ্য গুগল সার্চ কনসোল। এখন আপনাদের ওয়েবসাইট নেই, কাজ করেন নাই কোনো, তাহলে এই অ্যানালিটিক্স বা গুগল সার্চ কনসোল কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না। সো দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যালটা কাজ করতে হবে আসলে এসইও। ভাইয়া, বলেন। হ্যালো ভাইয়া, একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে যে এই যে আমার ওয়েবসাইট যে ভিজিট করবে, হ্যাঁ, এই গুগল সার্চ থেকে কি যে সকল ট্রাফিক গুলো আসবে, ধরেন যে সকল কাস্টমার গুলো বা ভিজিটর গুলো আসবে, এদের কি আমি ডাটা স্টোরেজ করে রাখতে পারবো এখান থেকে? ডাটা স্টোরেজ বলতে তাদেরকে আপনি তো ওরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইপি ধরে কত ডাটা স্টোরেজ করবেন? মানে আমার ওই যে আপনি বললেন যে এজ বললেন, জেন্ডার বললেন, হ্যাঁ, মানে এগুলো কি অডিয়েন্সের ভিতরে দেখতে পারবেন, রেশিওটা দেখতে পারবেন, স্পেসিফিক না তো। স্পেসিফিক হবে না? না না না, স্পেসিফিক হবে না। এটা হচ্ছে আপনার ধরেন 500 জন আসছে, ওই 500 জনের মধ্যে ওই ইয়েটা কিরকম ছিল, লাইক জেন্ডার বলেন বা ওই আপনার এজেসটা কিরকম ছিল, এটা জাস্ট ডেমোগ্রাফিকটা আপনাকে সেগমেন্ট করে দেখাবে। এইটা দেখাবে অ্যাজ এ আসিফ আহমেদ রাকিব, আমার বয়স এত, আমি জেন্ডার মেল, এরপর আমি এখান থেকে আসছি। আপনি তো তাহলে পাগল হয়ে যাবেন যখন লাখ লাখ ভিজিটর আসবে, রাইট? বাট আপনি জাস্ট সেটা ঠিক আছে, কিন্তু আমি গ্রুপ মেনটেন করে যদি করতে চাই পরবর্তীতে আমার মার্কেটিং এর জন্য, আর কি ধরেন আমি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, সেই ক্ষেত্রে যদি আমি স্পেসিফিকলি ওই গ্রুপ টার্গেট অডিয়েন্স গুলাকে যদি হিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার সুবিধা হতো না? না না না, আপনি তো ব্যাপারটা বুঝতেছেন না। আপনারা মেজার কিভাবে করবেন? 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, এই 100 জনের আপনি একটা এভারেজ নেবেন যে 100 জন থেকে 25 থেকে 40 বছরের কয়জন আসছে, 40 থেকে 50 বছরের কয়জন আসছে। সো আপনি যখন দেখবেন যে 24 থেকে 50 বছরেরই 90%, সো দ্যাট মিন্স টার্গেট অডিয়েন্সটা ঠিক আছে, আপনার কন্টেন্টটা ঠিক আছে, আপনার ভিজিটরগুলো ঠিক আছে। এরপর আপনি টার্গেট অডিয়েন্স বেসিসে বা আপনার এক্সিস্টিং যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টের রিলেভেন্ট রেখে আপনাকে নিউ কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হবে বা কাজ করতে হবে। কারণ এখানে তো আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন না, আপনি তো এখানে কি করতেছেন, কন্টেন্ট মার্কেটিং করতেছেন। সো আপনাকে চিন্তা করতে হবে যে আমার কন্টেন্ট আমি কোনটা দিব, রাইট? ঠিক আছে, জি হ্যাঁ হ্যাঁ, আমার মানুষ কন্টেন্টের ক্ষেত্রে বলেন বলেন বলেন। না না, ঠিক আছে, আমি আপনার কথাটাই বললাম যে এখানে আমার কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য না, কন্টেন্টের জন্য জাস্ট কোন অডিয়েন্সের জন্য আমি কোন ধরনের কন্টেন্টটা রেডি করব, জাস্ট এইটুকু আমি এখান থেকে ফাইন্ড আউট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি শুধু না, আপনি ফুললি এখান থেকে ইউ হ্যাভ আইডিয়া যে আপনি কি কি কন্টেন্ট নেক্সট আপনি কন্টেন্ট দিতে পারবেন। যেমন আমি যদি এখন ফ্রি কন্টেন্ট দেই, বাংলাদেশের এগেনস্টে হাজার হাজার মানুষ আসবে, কারণ অলরেডি আমার মানুষ আসতেছে একটা কন্টেন্টের থ্রুতেই। সো টিনেজার আসতেছে বা ম্যাক্সিমাম জেনারেশনটা হচ্ছে 25 থেকে 35, অনেকে জব করতেছে বা চাকরি করতেছে, তার আর ভালো লাগতেছে না এই 9 to 5 স্কিল বেসিসে কিছু চাইতেছে, ফ্রি কোর্স খুঁজতেছে, রাইট? এই ব্যাপারগুলো এরকম করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কারণ আপনার ওয়েবসাইটে ডেফিনেটলি একটা কন্টেন্ট রাখবেন না। আমি তো সেটা এক্সপেরিমেন্টের জন্য করছিলাম, পরে আসলে অনেক বেশি ইনভলভ হয়ে যাওয়ার জন্য অনেক কিছুতে পরে আর এটা কন্টিনিউ করতে পারিনি। জাস্ট আর কি নিজেকে আইডেন্টিফাই করানো, আর পরে অন্যান্য জিনিসগুলো নিয়ে আর কি কাজ করা। এখন আপনার ওই কন্টেন্টগুলোতে কীরকম ট্রাফিক আসতেছে, পরে আপনি ওইটাকে দিয়ে আরও ইন ডিটেলস মেজার করতে পারবেন। এটা আর কি হচ্ছে এরকম। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল না, স্পেসিফিক না। হ্যাঁ হ্যাঁ, রাইট, বুঝতে পারছি। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ করতে হবে, গ্রুপ ওয়াইজ করতে হবে, এভারেজ। জি, ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, সো গুগল অ্যানালিটিক্সের যে জিনিসগুলো আপনারা সেট আপ করবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে।
এখন আপনারা হয়তো এই ড্যাশবোর্ডটাই কিছু বুঝতেছেন না, সমস্যা নাই, আমি মানে এখান থেকে তো অলরেডি এই যে এরকম আপনাদের দেখেন অন্যান্য ব্যাচেরই যেরকম সেট আপ করে দেখাইতে গিয়ে দেখানো হয়ে গেছে। তো সো এই কারণে এই প্রপার্টিতে যে আমি অ্যাড করে দেখাবো, বা অ্যাকাউন্ট থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন। সো আমি জাস্ট অ্যাকাউন্ট দিয়ে যদি ক্রিয়েট করে দেখাই, অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করলে দেখালে বেস্ট হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, সো আপনারা যখন গুগল অ্যানালিটিক্সে আসবেন, আমার যে ইন্টারফেসটা ছিল ওইটা আপনাদের আসবে না, আপনাদের আসবে হচ্ছে এই সেগমেন্টটা। সো আমি যদি আপনাদেরকে একটু ইনকগনিটোতে যেয়ে দেখাই তাহলে বেস্ট হবে। ইনকগনিটোতে গেলে তো আবার হবে না, কারণ হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, দাঁড়ান, এরপরে ট্রাই করে দেখি। লগ ইন করতে বলবে আমাকে, এক্স্যাক্টলি, কারণ জিমেল ছাড়া তো হবে না। সো সমস্যা নাই, আপনারা যখন গুগল অ্যানালিটিক্সে যাবেন, জিমেল দিয়ে তো আপনাদের লগ ইন করাই থাকবে। তখন আপনারা যখন এই অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন, তখন আপনাদের এই ডাইমেনশনটাতে নিয়ে আসবে। সো এই ডাইমেনশনটার কি কাজ, কি যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করতেছেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের স্টেপটাতে ফার্স্টে হচ্ছে আপনার নাম দিবেন, সেম আপনাদের অনলাইন 69 আপনাদের ব্যাচ, আমি নাম দিলাম। এখানে নাম, আপনার নাম আপনি যেটা দেন আর কি, কারণ এইটার আন্ডারে আপনি আপনার ওয়েবসাইটগুলোকে অ্যাড করবেন। সো আপনি যেন বুঝতে পারেন, আপনার নিজের বোঝার জন্য নাম দিলেন। দেন হচ্ছে আপনি সবগুলো এখানে টিক মার্কই থাকবে, এরপর হচ্ছে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেজার্স, লাইক আপনি ট্রাফিকটা কোনটার মেজার করতে চাচ্ছেন, ওয়েব অ্যাপস নাকি অ্যাপস অ্যান্ড ওয়েব। এটা বেটা টেস্টিং চলতেছে, দিস অলসো এই বেটা টেস্টিং সেগমেন্ট, বাট অ্যাপস দিয়ে আপনারা এখান থেকেও আইডেন্টিফাই করতে পারবেন। সো আমাদের অ্যাপস এগুলো জেনে আমাদের লাভ নাই, আমাদের স্টার্টিংটাতে হচ্ছে ওয়েব। সো ওয়েবটাতে টিক দেওয়া থাকবে, আর না থাকলে আপনি টিক দিয়ে নেবেন, টিক দিয়ে দেন হচ্ছে নেক্সট। নেক্সট হওয়ার পর হচ্ছে কি আমার ওয়েবসাইটের নাম সেম অনলাইন, আমার ওয়েবসাইটে যে নামটা হবে, আমি কিন্তু এটা এক্সাম্পল আকারে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের কি ইউআরএলটা দিতে হবে, এটাকে ডেফিনেটলি এইচটিটিপিএস দিবেন যদি আপনার একটা ভ্যালু থাকে। সো অনলাইন 69 এটা দিলাম আমি। এরপর হচ্ছে আপনাকে জাস্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনাদের ইউআরএলটা দিবেন। হ্যাঁ, আবার এইচটিটিপি এখানে আবার দিয়ে নেই, এখানে কিন্তু অলরেডি আছে। ইন্ডাস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি স্পেসিফিক আপনারটা ইন্ডাস্ট্রি বেসিসে হয় আপনার আপনার বিজনেসটা বা আপনার ওয়েবসাইটটা, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর এ স্পেসিফিক ক্যাটাগরি। তাহলে কি করবে, হেল্প করবে ওই স্পেসিফিক ক্যাটাগরি বেসিসে আপনার ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করার জন্য। সো আপনার ওয়েবসাইটটা যেই রিলেভেন্ট হোক, সো আমাদের ধরেন এডুকেশন রিলেভেন্ট, সো আমরা দিতে পারি হচ্ছে অনলাইন কমিউনিটিস, এটা দিতে পারি, অথবা হচ্ছে ইন্টারনেট টেলিকম, এটা অতটা রিলেভেন্স হয় না। সো এখানে যদি না পান কোনো কিছু, তাহলে আদার্স দেন। যদি না পান, এক ক্যাটাগরি কিন্তু চুজ করতে হবে মাস্ট, এটা কিন্তু মিস নাই। আপনি এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, যেখানে লেখা আছে সিলেক্ট ওয়ান। সো আপনি যদি চুজ না করেন তাহলে কিন্তু দিবে না। সো যদি আপনার স্পেসিফিক এখানে না পান, তখন হচ্ছে আদার্সে চুজ করবেন, এটাই। চুজ করছেন, দেন রিপোর্টিং টাইম জোন, মানে আপনার স্পেসিফিক এই রিপোর্টিং যে টাইম জোনটা, মানে আপনি কখন মানুষগুলো আসতেছে এটা আইডেন্টিফাই কোনটা করতেছে। এখন যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রাফিক বেসিসে কাজ করেন, ডেফিনেটলি আপনাকে ইউএস বেসিসে যাইতে হবে। আর যদি না যে আমার এটা বাংলাদেশের জন্য, তাহলে আমি বাংলাদেশ দিব, সমস্যা নেই। বাংলাদেশ দিব, এটা অটোমেটিক 6 হয়ে যাবে, দিছি আমি। দেন আমি ক্রিয়েটে দিব। সো আমি যখন ক্রিয়েটে দিব, তখন আমার এই সেগমেন্টগুলো আসবে। এইটা কিন্তু ইউনাইটেড স্টেটস হবে, এটা টার্মস অ্যান্ড পলিসি আর কি। সো এটাতে আমি টিক মার্ক দিব, এটাতে আমি টিক মার্ক দিব, এরপর আমি আই অ্যাকসেপ্ট দিব। আমার এটা হবে না, হইছে, আচ্ছা গ্রেট। আই ট্র্যাকিং কোড আসতেছে না কেন? আচ্ছা, লোডিং হচ্ছে, এখন একটু টাইম নিচ্ছে, ওয়েট। এই যে আসতেছে, ওই যে নোটিফিকেশন। সো এইখানে হচ্ছে কি আমার, তাহলে আমি কি করছি, আমার ওয়েবসাইটটাকে আমি অ্যাড করে ফেলছি। সো নেক্সট স্টেপটা আমার যে এই সেগমেন্টটাতে আসছে, এইটা হচ্ছে ট্র্যাকিং কোড। সো এই যে কোডটাকে আপনি এখানে একটা ক্লিক করলে পুরোটা ক্লিক হয়ে যাবে, অথবা আপনি যদি চান আপনি পুরোটাকে যে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। ঠিক আছে, মানে এই কোডটাকে সো
তো এখানে হচ্ছে একটা ক্লিক করলে সব কপি হয়ে গেল, অথবা আপনি চাইলে সবও ক্লিক করে এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। কপি করছেন, এই কোডটাকে এখন আপনার ওয়েবসাইটে নিয়ে অ্যাড করতে হবে। আপনার ওয়েবসাইটে আসছেন, ওয়েবসাইটে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যে কোড সেগমেন্টে পিএইচপি ডট হেডার দিয়ে আপনি করতে পারেন। আপনাদের কারো এটা করার দরকার নেই, কারণ আপনাদের এগুলো সম্পর্কে আইডিয়া নাই। যদি এখানে কেউ ডেভেলপার থেকে থাকেন তাহলে তার কোনো সমস্যা নেই, সে আপনি থিম এডিটর থেকে করেন, নো প্রবলেম। বাট আপনাদের জন্য, সো আপনাদের জন্য কাজ হচ্ছে আপনারা এই প্লাগইনস থেকে একটা নতুন প্লাগইন অ্যাড করবেন, যে প্লাগইনসটার নাম হচ্ছে, এখানে সার্চ করবেন, ইনসার্ট লিখবেন, ইনসার্ট লিখলে চলে আসবে। ইনসার্ট লিখলে এই যে চলে হয়ে গেল, এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এই যে এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করছেন, হ্যাঁ এখানে কিন্তু এই যে দেখেন কোনো প্লাগইনটা কিন্তু এখনো আসে নাই, ইনস্টল করলেই হবে না, অ্যাক্টিভ করতে হবে। হ্যালো, হ্যাঁ এই তো ক্লাস নিচ্ছি, দেরি আছে আরো কিছু। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখানে তাহলে আমরা কি করলাম, আমাদের এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটাকে আমরা ইনস্টল করলাম। সো এখন প্লাগইনটাকে ইনস্টল করার পর আমি যাবো কই, যে টুল সেগমেন্ট থেকে এই যে ইনসার্ট, সরি টুলসে নাই, ইউজারে অথবা সেটিংসে থাকবে, এই যে সেটিংসে আছে এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটাতে ক্লিক করব। মানে আমার প্লাগইনটাতে আমি যাব, প্লাগইনটাতে যে আমি কি করব, এই যে এখানে লেখা আছে, হয়ে গেল, এই যে এখানে লেখা আছে কি বলছে, যে এই যে এটা আমাকে এই হেডারের মধ্যে, হেডের মধ্যে আমার এই কোডটাকে পেস্ট করতে হবে। সো আমি কি প্লাগইনটা ইনস্টল করলাম। সো আপনার হেডে যদি কোনো কোড পেস্ট করতে হয়, এই যে এই জায়গায় যে কন্ট্রোল পেস্ট, এই যে আপনার হেড পেস্ট হয়ে গেছে। আপনার বডিতে যদি কোনো কোড পেস্ট করতে হয় তাহলে এখানে, ফুটারে যদি কোনো কোড পেস্ট করতে হয় এখানে, উইদাউট টাচিং দ্য অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। এই থিম এডিটরের মধ্যে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা, ওয়ার্ডপ্রেসটা কি সিএমএস সফটওয়্যার দিয়ে করা, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু এটা কোড দিয়েই করা। সো আপনি ওই এই অ্যাপিয়ারেন্স থেকে এখানে যাওয়া মানে হচ্ছে আপনি কোডের ভিতরে যাচ্ছেন, আর একটা উল্টাপাল্টা হওয়া মানে আপনার ওয়েবসাইটটা ভেঙে যাবে। সো ওইটা আপনি জীবনে সলভ করতে পারবেন না, আবার আপনাকে স্টার্টিং থেকে শুরু করতে হবে। সো আপনার যাওয়ারই দরকার নেই, আপনি জাস্ট ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারটা ইনস্টল করেন, ইনস্টল করে যেই জায়গায় কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, হেডার বডি আর ফুটার, সেই জায়গায় আপনি ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করছেন, করার পর আপনি ডেফিনেটলি এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর হচ্ছে এখানে এসে আপনি কি করবেন, এখানে এসে আপনি এবার চলে যান হচ্ছে আপনার কাজ শেষ, ট্র্যাকিং আপনার গুগল অ্যানালিটিক্স সেট আপ করা ডান। এরপর আপনি চলে যান এই যে এখানে হোমে, রাইট। সো হোমে যাওয়ার পর এই যে আপনার এখান থেকে আপনার এই যে আপনার যে প্রপার্টিটা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার প্রপার্টিটা কি এবং প্রপার্টির ভিতরে ওয়েবসাইটটা, ঠিক আছে। সো এরকম ক্লিক করলে আপনার এই যে এইখানে হচ্ছে সব জিনিসপত্র দেখাবে। এখন আপনার নেক্সট কাজটা হচ্ছে আপনি যে গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করছেন, এখন এই গুগল অ্যানালিটিক্সটা ঠিক মতো সেট আপ করা হয়েছে কিনা, এই জিনিসটা আমাকে মেজার করতে হবে। এটা কিভাবে মেজার করতে হবে, এটা মেজার করতে হবে যে রিয়েল টাইম থেকে। এই রিয়েল টাইমে যে ওভারভিউতে ক্লিক করে এখানে আমাকে রিয়েল টাইম অ্যাক্টিভিটিসটা দেখতে হবে, যে আমার ওয়েবসাইটে যদি কেউ যায়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাক্টিভিটিসটা শো করে কি না। সো চলেন এটাও আমরা দেখবো। সো এটা ডেফিনেটলি এখান থেকে দেখবো না, কারণ এখানে তো আমার দেখা লাভ নাই। আমি দেখবো হচ্ছে আমার গুগল অ্যানালিটিক্স দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে, এবার আমি রিয়েল টাইমে যাই, আমি সবগুলাই ওভারভিউ বলতেছি, হালকা টাচ করে যাচ্ছি। তো আপনাদের এখনও ওয়েবসাইটই অনেকের ক্রিয়েট করেন নাই, এগুলো বলা না বলা একই কথা, কিন্তু আমি আপনাদেরকে এই অ্যানালিটিক্সের যে ভিতরের যে সেগমেন্টেশনগুলো আছে, ওই সেগমেন্টেশনগুলো সম্পর্কে আরও ইন ডিটেলস কীভাবে জানতে পারেন, গুগলেরই নিজেদের কোর্স আছে গুগল অ্যানালিটিক্সে, ফ্রি, কোনো টাকা লাগবে না। ইভেন আপনি এটা যদি করেন, আপনি এক্সাম দেন, ওইখান থেকে সার্টিফিকেশন পালে ওই সার্টিফিকেশনটা আপনি ইউজ করতে পারবেন দেখানোর জন্য। সো এই যে আমি রিয়েল টাইমে আসলাম, এবার আমি ওয়েবসাইটটাতে একটু যাই। সো এই যে দেখেন আমি ওয়েবসাইটে গেলাম, এবার দেখেন এখানে শো করবে।
এখানে হচ্ছে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে যায় দেখাই। এই যে দেখেন একজন শো করতেছে, প্রত্যেকে ডেস্কটপ, প্রত্যেকে ঢাকা থেকে। কোথায় গেছে? এই যে হোম পেজে। সো এই যে হোম পেজ, রাইট? এই যে আমার রিয়েল টাইম, দ্যাট মিনস আমার কোডটা ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়েছে। এরকম করে আপনাকে চেক করতে হবে। এবার আমি মোবাইল দিয়ে আবার একটু দেখাচ্ছি, আসিফ রাকিব ব্লগস্পট। আমি আমার মোবাইল দিয়ে গেলাম, এবার দেখেন চেক করে। এই যে দেখেন মোবাইল দিয়ে হয়ে গেছে প্রত্যেকে, যে মোবাইল গ্রিন আর অরেঞ্জ হচ্ছে ডেস্কটপ। আপনি ডেস্কটপ, আপনার যদি ট্যাব থাকে ওই ট্যাব দিয়ে ট্রাই করলে আপনি করতে পারেন। এই যে কোন পেজে গেছি? সার্ভিস পেজে গেছি। মোবাইল দিয়ে আর কি এইচটিএমএল এই জিনিসগুলো আসে, ডেস্কটপ দিয়ে আবার এগুলো আসে না। যেমন ডেস্কটপ দিয়ে আমি যদি সার্ভিসে যাই, সার্ভিস, এই যে সার্ভিস, এই যে সার্ভিসে আসছি। সো সার্ভিসে আসার পর আমার এখানে লিঙ্ক হয়নি কেন? ড্যাম, আমার লিঙ্ক করিনি, লিঙ্ক করা উচিত ছিল, খেয়াল নাই। আচ্ছা, সুপোজনে গেলো, এই যে দেখেন সার্ভিস। হ্যাঁ, সার্ভিসটা আবার এরকম করে দেখাবে। এইচটিএমএল আসবে ঠিকই, কিন্তু এই যে প্রশ্নবোধক m=1 এটা মোবাইলের জন্য আসে, আর ডেস্কটপে হচ্ছে জেনারেল ওয়েতে আসবে, জাস্ট শেষে এইচটিএমএলটা কথাটা থাকবে। ঠিক আছে? ওকে, সো এইভাবে হচ্ছে আমার গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করতে হবে। সো এটা হচ্ছে আমার রিয়েল টাইম দিয়ে। এরপর আমি একটু হোমে যাই, আমি একটু জাস্ট ওভারভিউ দিই আপনাদেরকে ব্যাপারগুলো এখানে কী আছে না আছে। এই যে দেখেন দুইজন অ্যাক্টিভ ইউজার্স। সো একটা হচ্ছে ডেস্কটপ থেকে আর একটা হচ্ছে মোবাইল থেকে। সো এখান থেকে আপনি পয়েন্ট আউট করতে হবে এই যে লাস্ট 7 ডেজ, আমি লাস্ট 90 ডেজ দিই। এই দেখেন 90 ডেজ দিলে এই ধরেন 84 জন, এটা ছিল ইউজার। সো কোনো কিছু বুঝতেছেন না? এই যে আরে আচ্ছা, এটা আরও ভিতরে আছে, ওকে নো প্রবলেম, এটা তো আমরা সামনে যাচ্ছি। সো এখানে হচ্ছে ইউজার্সটা কয়টা সেশন পার করছে, লাইক অ্যাজ এ আমি এই যে ওয়েবসাইটে ঢুকছি, কয়টা পেজ গেছি, হ্যাঁ, ওইটার এগেনস্ট হচ্ছে এই সেশনগুলো কাউন্ট করতেছে। এরপর হচ্ছে বাউন্স রেট, আমি কতক্ষণ ছিলাম ওয়েবসাইটে এবং কখন চলে গেছি, পার্সেন্টেজটা কীরকম ছিল, আর অ্যাভারেজ ডিউরেশন, এই ওয়েবসাইটে যখন কেউ ঢুকতেছে কতক্ষণ থাকতেছে এই ওয়েবসাইটে, অ্যাভারেজ 1 মিনিট 52 সেকেন্ডের মতো, মানে 2 মিনিটের কাছাকাছি থাকতেছে। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড স্টার্টিং। এটা তো আমার অ্যাক্টিভ ইউজারদের ইয়ে শো করবে, নাম্বার শো করবে, আর এখানে কোন ইউআরএলগুলোতে আছে এটা শো করবে। এখানে হচ্ছে এই যে প্রত্যেকটাতে কিন্তু আপনার এটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, যেমন এখানে একটাতে, যেমন এটা নিয়ে আমার এখানে চেঞ্জ করছে 90 ডেজ, এখানে চেঞ্জ করেন না, ইট ডাজন্ট মিন এটা অটোমেটিক চলে আসবে, ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা আপনাকে নিজের করতে হবে। সো এটা দিলাম আমি, এবার ধরেন 90 ডেজ দিলাম। তো 90 ডেজ দেওয়ার পর এই যে এখানে আসতেছে, এখানে ট্রাফিক চ্যানেল, অর্গানিক অনেক অনেক বেশি ব্লু, এরপর হচ্ছে একটু লাইট ব্লু হচ্ছে ডিরেক্ট মানে হচ্ছে একবারে ডিরেক্ট আসিফ রাকিব .blogspot.com ওয়েবসাইট ধরে যারা আসছে, এরপর সোশ্যাল চ্যানেল থেকে যারা আসছে, আর আদার চ্যানেল থেকে যারা আসছে। সো আপনি যদি এটাতে ক্লিক করেন, এই যে দেখেন 6 জন হচ্ছে অর্গানিক সার্চ, মানে গুগল সার্চ করে আসছে, 2 জন ডিরেক্ট আসছে। এখানে হচ্ছে 4 জন অর্গানিক সার্চ, 5 জন ডিরেক্ট আসছে। এখানে আবার 11 জন অর্গানিক সার্চ, 11 জন অর্গানিক সার্চ মানে গুগলে সার্চ করছে, ইউআরএলটা আসছে, আই মিন র্যাঙ্ক করছে বা এসইও হয়েছে, দ্যাটস ওয়াই ক্লিক করছে, এরপরে এই জিনিসগুলো কাউন্ট করছে। এটা গেল হচ্ছে আমার ট্রাফিক চ্যানেল। এরপর হচ্ছে সোর্স অর মিডিয়াম। সোর্স অর মিডিয়াম মানে যে গুগল থেকে কজন আসছে, এই যে গুগল, এই যে দেখতেছেন গুগল অর্গানিক 6 জন, গুগল থেকে কজন, ডিরেক্ট কজন, ব্লগার থেকে কজন, আদার বলতে সোশ্যাল চ্যানেল থেকে কজন, সেটা ফেসবুক হইতে পারে বা অন্যান্য চ্যানেলও হইতে পারে। সেটা আবার কোত্থেকে? রেফারেলসের মধ্যে আবার আছে। ঠিক আছে, এরকম। এরপরে আপনার এই যে সেশন বাই কান্ট্রি, কোন কান্ট্রি থেকে, এখান থেকে দেখতে পারেন। এগুলো বইলা কোনো লাভ নাই, আপনাদের বইলা লাভ নাই, কারণ হচ্ছে এগুলো মুখস্থ করার ব্যাপার না, ফুললি প্র্যাকটিক্যাল। এখন আপনাদের যে বলতেছি আমি, জাস্ট এই যে ক্লাসটা শেষ হবে সব ভুলা খায় ফেলবেন কেন? কারণ আপনাদের প্র্যাকটিক্যাল এই ব্যাপারটা আসবে হচ্ছে আপনারা যখন একটা ওয়েবসাইট অলরেডি ডান, মার্কেটিং করা শুরু করছেন, ট্রাফিক আসতেছে, 1 মাস পর যে আপনি তখন এই অ্যানালাইসিসগুলো করতে পারবেন। বাট আপনি যদি ওয়েবসাইটই না বানান, এটা দেখা হইতেছে যে সব ভুলা যাবেন, কারণ এটা মুখস্থ করার ব্যাপার না, এখানে মুখস্থর কিচ্ছু নাই, সব প্র্যাকটিক্যাল। ঠিক আছে, কখন টাইম আসতেছে, কখন যাইতেছে, কবে আসতেছে, কবে যেতেছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে মেজার করতে পারবেন। এগুলো হচ্ছে ইউআরএল। সো 90 ডেজের মধ্যে কোন ইউআরএলটাতে সবচেয়ে বেশি হিট হয়েছে, অ্যাক্টিভ ইউজাররা কীরকমভাবে এখানে লাইক স্ট্যাটিস্টিকগুলো গ্রো করতেছে। এরপর হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে যে মোবাইল দিয়ে কজন, ডেস্কটপ দিয়ে কজন, 90 ডেজের মধ্যে যে মোবাইল দিয়ে কজন, ডেস্কটপ দিয়ে কজন। এখানে হচ্ছে ইউজার রিটেনশনের মধ্যে লাস্ট 6 উইক বা এরকম করে জিনিসগুলোকে মেজার করা যায়।
সো এইরকম এটা হচ্ছে আপনার হোম পেজ, হ্যাঁ, আর এটা হচ্ছে কাস্টমাইজেশন। আপনি চাইলে আপনার এই ড্যাশবোর্ডটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন, বা এটা হচ্ছে পরে, আগে জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার হন। কাস্টমাইজ মানে কি? কাস্টমাইজ মানে আপনার হোম পেজটাকে আপনি নিজে বানাবেন, এই জায়গায় কী থাকবে, ওই জায়গায় কী থাকবে, যে স্ট্যাটার ড্যাশবোর্ড, সেটা ধরেন দিলেন, ক্রিয়েট ড্যাশবোর্ড দিলাম, দিছি। এবার আমার এখানে আসে, এবার আপনি যদি চান এটাকে বাদ দিয়ে দিতে পারবেন, এই যে দেখেন বাদ, পেজ ডিলিট, হ্যাঁ, বাদ। সো এখানে এসে আপনি চাইলে আবার এখান থেকে অ্যাড উইজেটসের মধ্যে আপনি কোনটা অ্যাড করতে চান, টাইম অ্যাড করবেন, জিওগ্রাফিক অ্যাড করবেন, কোনটা অ্যাড করবেন, ওই জিনিসগুলোতে আপনি যাইতে পারবেন। সেই জিনিসগুলো কখন জানবেন বা কখন পারবেন? যখন আপনি আগে এগুলো সম্পর্কে আপনার আইডিয়া হবে বা এই ব্যাপারগুলো আপনার ভালো মতো আয়ত্তে থাকবে, তখন আপনি কাস্টমাইজে যাইতে পারবেন। ঠিক আছে, ওকে। আর রিয়েল টাইম নিয়ে তো বললাম, রিয়েল টাইম হচ্ছে ওভারভিউ, যে কয়জন আসতেছে যাইতেছে, এরপর কোত্থেকে আসতেছে, কোন ওয়েবসাইট থেকে আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, সোশ্যাল ট্রাফিক কি, কোন কিওয়ার্ড দিয়ে আসতেছে, এই ব্যাপারগুলো। এইটাতেও যথেষ্ট পরিমাণে স্ট্যাটিস্টিক্স নাই যেগুলো আপনাদেরকে দেখায় আমি একদম সব এখান থেকে বলে দিতে পারবো, এরকম না। ঠিক আছে, আর লোকেশন, ট্রাফিক সোর্স, কন্টেন্ট, ইভেন্ট, কনভার্সন, এই সেগমেন্টগুলোই হচ্ছে এখানে ডিভাইড করে দেয়া। ওকে, আচ্ছা, অডিয়েন্সের মধ্যে ওভারভিউতে যাই। ওভারভিউর ভিতরে সব কিছু আছে, এগুলো সব কিছু ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের মধ্যে আলাদা করে দিচ্ছে, বাট ওভারভিউর মধ্যে সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। কী কী চলেন দেখি আমরা। এখানে টাইম ফ্রেমটা আমি ধরেন তাহলে একটু বেশি যদি হয় আগের থেকে নিলে হয়তো এখানে দেখেন, এখানে ব্যাপারগুলো মেজার করা যায়। ওকে, সো ইউজার কয়জন ছিল, হ্যাঁ। সো ইউজার নিয়ে বুঝতেছেন না, ইউজার ব্যাপারটা কি? যে দেখেন, ইউজার হু হ্যাড, হ্যাঁ, ইনিশিয়েটেড অ্যাটলিস্ট ওয়ান সেশন ডিউরিং দ্য ডেট রেঞ্জ। সো আরও যদি ডিটেলস জানতে ইচ্ছা করে, যে রাইট ক্লিক করে লার্ন মোরে যান, এই যে সব, হ্যাঁ, এই গুগল অ্যানালিটিক্সের এই যে আরও আছে, গেট দ্য গাইড। আচ্ছা, অ্যানালিটিক্স লিঙ্কিং না, এটা না, না, লিঙ্কিংয়ের জন্য আপনাদের এখনো দরকার নেই, লিঙ্কিংটা পরে। আচ্ছা, এই প্ল্যাটফর্মটা আমাদের দরকার আছে, এই প্ল্যাটফর্মের কিছু কাজ আমরা সামনে আপনার সাথে শেয়ার করতেছি। এখন জয়েন করতেছে কেউ? আচ্ছা, সো অডিয়েন্সের মধ্যে কি কি আছে, যেরকম প্রত্যেকটা সেগমেন্টে যে জিনিসগুলো কিন্তু আছে, হ্যাঁ। এরপরে নিউ ইউজার কয়জন ছিল, এরপর হচ্ছে আপনার সেশন কতটা ছিল, নাম্বার অফ পেজ পার ইউজার, মানে একটা ইউজার কয়টা করে পেজ দেখছে, ঠিক আছে, ওইটা। পেজ ভিউ, কতটা পেজ ভিউ হয়েছে, পেজ সেশন কতটা গেছে, সেশন ডিউরেশন, কতক্ষণ মানুষ ছিল, বাউন্স রেটটা কত ছিল। এগুলো হচ্ছে একটা ওভারঅল একটা ওভারভিউ। ডে বেসিসে হতে পারে, উইকলি বেসিসে হতে পারে, হ্যাঁ, মান্থলি আওয়ারলি বেসিসও হতে পারে। জিনিসগুলো এই দেখেন, নিচের স্ট্যাটিস্টিকগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ডায়াগ্রামগুলো এগুলো চেঞ্জ হবে না, এগুলো তো ফুল একটা সেগমেন্ট, তো এই যে আমার এই টাইম ফ্রেমের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মানুষগুলো আসছে, মানে ইংলিশ, ইউএস, যাদের গুগলে সেট আপ করা আছে ওই সেগমেন্টে আর কি, যে বুঝাইতেছে। জিবি দিয়ে বোঝায় জানি কি, জিবি দিয়ে কি বোঝায়, বাংলা, গুগল বাংলা মনে হয়। আচ্ছা, ইউনাইটেড কিংডম, আচ্ছা কিংডম, এটা কিংডম একটা। ওকে, সো এরপর হচ্ছে এখানে আরও লোকেশন আছে। এরপরে কান্ট্রি যদি আপনি দেখতে চান, এই যে কান্ট্রি, কোন কান্ট্রি থেকে মানুষগুলো আসছে, এখানে কান্ট্রি থেকে দেখতে পারবেন। সিটি, সেটা সিটি হতে পারে যে ঢাকা, চট্টগ্রাম, পাবনা, কিশোরগঞ্জ, হ্যাঁ, এরকম দেখতে পারবেন। এই গেল হচ্ছে আমার ডেমোগ্রাফিক্স, এই যে ডেমোগ্রাফিক্স। এরপরে এই ডেমোগ্রাফিক্সের মধ্যে আরও ইন্টারেস্ট, আরও সেগমেন্টেশন, এগুলো সব এই জিনিসটাকে আর কি ছোটো 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 করে ডিভাইড করে দিছে। ওকে, এরপরে সিস্টেমসের মধ্যে আছে ব্রাউজার্স। সো কোন ব্রাউজার দিয়ে মানুষ বেশি ইউজ করতেছে, ক্রোম নাকি ফায়ারফক্স, অপেরা মিনি, অ্যান্ড্রয়েড, দেখেন ক্রোম, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ অর লাইক আইওএস, লিনাক্স, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড, কোনটা দিয়ে আপনি বেশি ইউজ করতেছে। সো মোবাইল দিয়ে বেশি হচ্ছে, এই কারণে অ্যান্ড্রয়েডটা এখানে শো করতেছে। সার্ভিস প্রোভাইডার্স লাইক জিপি, গ্রামীণ ফোন, বা এই যে এ দেখেন টাইগার্স দেন হাউস, মানে ওদের ইন্টারনেট ইউজার, রবি এল, এই যে এক্সিয়াটা লিমিটেড, ঠিক আছে। এরপর হচ্ছে রবি, এরপর হচ্ছে নাজমুল করিম, ভুইয়া নেটওয়ার্ক, মানে ওই যে ইন্টারনেটের নেটওয়ার্ক, টেলিটক বাংলাদেশ, হ্যাঁ, আইসিসি কমিউনিকেশন,
এই জিনিসটা আছে। এরপরে মোবাইলের মধ্যে আছে হচ্ছে অপারেটিং সিস্টেম লাইক যে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ এগুলো। দেন হচ্ছে সার্ভিস প্রোভাইডারের মধ্যে আছে। সো সার্ভিস প্রোভাইডারের মধ্যে আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, সো যেটা বলছিলাম, সো এখানে হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডার সম্পর্কে আমি জানতে পারবো। স্ক্রিন রেজুলেশন, যে কোন স্ক্রিনের কোন স্ক্রিনগুলো দিয়ে বেশি ইউজ করছে। এই যে দেখেন এই স্ক্রিন দিয়ে কিন্তু বেশি মানুষ ইউজ করতেছে, যেটা বললাম আপনাদেরকে, ফ্রি করতেছে, জেনারেল কিছু শিখতে চাইতেছে, বৈশা আছে, কাজ পাইতেছে না। এই যে এই ব্যাপারগুলো দেখলে আপনি বুঝতে পারতেছেন। 360 ইঞ্চু 640 খুব ছোট রেজুলেশনের যে মোবাইল ডিভাইসগুলো আছে ওগুলোর সেগমেন্টগুলো দিয়ে স্ক্রিন রেজুলেশনের যে ব্যাপারটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। সো প্রত্যেকটা সেগমেন্ট আপনারা এরকম ঘাটাঘাটি করে দেখবেন। এরপরে অ্যাকুইজিশনের মধ্যে ওভারভিউতে যাই। এটা হচ্ছে আমার ট্রাফিক সোর্সগুলো কোত্থেকে আসতেছে। সো অ্যাকুইজিশনের মধ্যে আমার অর্গানিক ট্রাফিক কোনগুলো, হ্যাঁ। সো অর্গানিকের মধ্যে আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই যে, সো লাইক বিআইটিএম, অ্যামাজন নট প্রোভাইডেড, এখানে স্পেসিফিক কিওয়ার্ডটা নাই, এখানে শো করতেছে না। সো এখানে আপনারা দেখতে পারবেন যে নিউ ইউজার, মানে সেম জিনিসটাকে এখানে আবার এই সেগমেন্টের মধ্যে দিচ্ছি। আপনি চাইলে এখানে ভিউটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার ডেটা, এটা হচ্ছে আপনার এটাকে কি বলে জানো, আচ্ছা এটাকে বলে পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ ওয়াইজ আপনি দেখতে পারবেন, এই যেরকম কালার ওয়াইজ। এরপর আপনি চাইলে পাই চার্ট ওয়াইজও দেখতে পারবেন, এই যে এটা সরি পারফরমেন্স ওয়াইজ দেখতে পারবেন। এরপর হচ্ছে কম্প্যারিজন ওয়াইজ দেখতে পারবেন। দেন হচ্ছে টার্ম ক্লাউড ওয়াইজ দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার পাইভট হিসাবে দেখতে পারবেন। সো এরকম করে আপনারা এখানে সেগমেন্টেশনগুলো দিয়ে দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। সো ওভারভিউর মধ্যে হচ্ছে এখানে অ্যাকুইজিশনের মধ্যে আমার অর্গানিক, ডিরেক্ট, সোশ্যাল হলে কোন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ হচ্ছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। আর লাস্ট নট বাট লিস্ট সেটা হচ্ছে বিহেভিয়ার। সো বিহেভিয়ারের মধ্যে থেকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন হচ্ছে এই যে, সো পেজ, কোন পেজ বেশি ট্রাফিক আসতেছে। এই যে দেখেন একটা পেজ আপনাদের 971টা, ঠিক আছে। পেজ টাইটেল, কোন পেজের টাইটেলটা, এই যে বেসিস ফ্রি ট্রেনিং, এই কোর্সটা মানে এই যে এই টাইটেলটা সেটা হচ্ছে 986। সো এটার উপর বেস করে 986টা ক্লিক হয়েছে, আর এইটার উপর বেস করে 664টা ক্লিক হয়েছে। আর আসিফ আহমেদ রাকিব এটার উপর বেস করে হচ্ছে 290টা ক্লিক হয়েছে। এরপর আসেন সার্চ টার্মের মধ্যে মানে অতটা স্পেসিফিক ওয়েতে না থাকলে ভালো মতো এখানে ডেটাটা শো করে না, বাট আমাদের সার্চ টার্মস কিন্তু আমরা পাইছি গুগল সার্চ কনসোলে এখানে, সো সমস্যা নেই। এরপর হচ্ছে ইভেন্ট ক্যাটাগরিজ, হচ্ছে আপনি যদি কোনো ইভেন্ট রিলেভেন্ট থাকে, লাইক কোনো একটা স্পেসিফিক গোল বেসিসে যদি আপনার কাজ করা থাকে, যেমন আপনি চাচ্ছেন যে মানে এখানে গোল সেট করা যায়, আগামী 6 মাসের মধ্যে আপনি কীরকম অ্যাচিভমেন্ট চাচ্ছেন, তখন গোলটাকে সেট করলে তখন গোলটা ইভেন্টটা ফুলফিল হবে, এই জিনিসগুলো এখানে বোঝায়। কনভার্সনটাও সেম কাইন্ড অফ ই কমার্সের সাথে এখানে কানেক্টেড থাকে। সো এই জিনিসগুলো এখন অ্যাপ্রোপ্রিয়েট না, ওয়েবসাইটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর নেক্সট মেইন জিনিস হচ্ছে কি, গুগল যেহেতু আপনাদের এটা করতে আল্লাহ জানে কয়দিন লাগে, আপনারা কয়দিনে ওয়েবসাইট বানান, এরপরে হচ্ছে আপনারা ইয়ে করবেন এই জিনিসগুলো। তাও ওয়েবসাইট বানাইছেন, সব সেট আপ করছেন, এর 2 মাস 3 মাস পর যে হয়তো মোটামুটি একটা ডেটা পাবেন, এরপর আপনি এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারবেন। সো আপনাদের এই যে গুগল অ্যানালিটিক্সের এই যে গুগল একাডেমি, অ্যানালিটিক্স একাডেমি, এই যে analytics.google.com, এটা গুগলেরই। এই অ্যানালিটিক্সের এই যে কোর্স আছে, গুগল অ্যানালিটিক্স ফর বিগিনার, অ্যাডভান্স গুগল অ্যানালিটিক্স ফর পাওয়ার ইউজার, গুগল স্টার্টার উইথ গুগল অ্যানালিটিক্স 360। সো এখান থেকে আপনি কোর্সগুলো করতে পারবেন, এবং এই কোর্সগুলো করলে আপনি যদি এক্সাম দেন আপনি সার্টিফিকেটও পাবেন, এবং এই সার্টিফিকেটটা কিন্তু ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারন্যাশনালি। এই যে এই কোর্সের মধ্যে কী কী জিনিসপত্র থাকবে এখানে আছে। সো যেহেতু আপনাদের এই জিনিসটা টাইম লাগবে, যে এটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভিডিও, সো আপনাদের সুবিধা হবে পড়া থেকে ভিডিও। তো এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটা আপনারা আগামী 2 মাসে 3 মাসে করতে পারবেন কিনা সন্দেহ। আর যারা করতে পারবেন দ্যাটস গ্রেট, যারা করতে পারবেন তাদেরকে আমি ইন্ডিকেট করতেছি না, যারা পারবেন না তারা বুঝতেছেন ব্যাপারটা আসলে আমি পারবো। সো তারা যেন পরবর্তীতে যেন একটা জিনিস পায়, যে এখান থেকে আবার দেখে যেটাকে রিক্যাপ করতে পারে, জিনিসটা হচ্ছে এরকম। সো এখানে কোর্স আছে, এই কোর্সগুলো আপনারা চাইলে করতে পারেন। সো এই হচ্ছে গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল। সো এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট এবং ফ্রি টুলস, যে দুইটা টুলস আপনাকে আপনার ওয়েবসাইট, আপনার রেভিনিউ, আপনার সার্চ ভলিউম, আপনার ট্রাফিক সব কিছু গ্রো করতে হেল্প করবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দুইটাই ফ্রি, কোনো টাকা লাগে না এগুলো ইউজ করতে, দুইটাই গুগলের প্রোডাক্ট। সো আপনাদের এখন কোশ্চেন্স নিব, ইন দ্য মিন টাইম হচ্ছে আপনাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিব, দেন হচ্ছে আপনাদের কোশ্চেন যদি থাকে তখন কোশ্চেনগুলো নেব। ওকে, সবাই একটু অ্যাটেন্ডেন্সগুলো দেন।
সো 1 নাম্বার হচ্ছে মনিরা আহমেদ, রাইট? আছেন তো না? মনিরা আহমেদ, এই যে জিরো ইন্টারভিউ ওনার নাম, হ্যাঁ। দীপ্তি শিকদার আছেন, এমডি আক্তার হোসেন আছেন, জহিরুল ইসলাম আছেন, তৌশিক হোসেন পিয়াল 2 দিন অ্যাবসেন্ট ছিলেন। লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম ভাই, আর আজকে প্রেজেন্ট। ওকে, এরপর হচ্ছে তাসলিম রাজন আছেন তো, রাইট? তাসলিম রাজন আছেন, আচ্ছা। এরপর হচ্ছে তানিয়া চৌধুরী আছেন, তানিয়া চৌধুরী আছে, হ্যাঁ। তানিয়া চৌধুরী তো মনে হয় আছেন, তানিয়া চৌধুরী আছেন, আচ্ছা। এরপর হচ্ছে রাকিব হোসেন আছেন, রাজীব পান্ডে আছেন, সোহেল মিয়া, সোহেল মিয়া, সোহেল মিয়া নাই মনে হয়, আচ্ছা। সোহেল মিয়া নাই। এরপর হচ্ছে প্রতীক রয়, প্রতীক রয় আছেন, ভাইয়া হ্যাঁ। লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, সরি। লাস্ট ক্লাস, ও না, স্টার্টিংটাতে অ্যাটেন্ড করতে পারেননি, এটা বলছেন, আমি বুঝিনি আসলে। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা, আমার কথা মানে শোনা যাচ্ছে না, সামহাউ প্রবলেম মনে হয়। আর তানিয়া সুলতানা তো আছেন, এমডি অলিউল্লাহ আছেন, তানিয়া সুলতানা আছেন তো, রাইট? তানিয়া সুলতানা, না, তানিয়া সুলতানা নাই। আচ্ছা, এরপর হচ্ছে ইস্তেমেল হক খান আছে, নাই মনে হয়, নাই। মোহাম্মদ শরীফ, আপনি গতদিন এর আগের দিন প্রেজেন্ট ছিলেন, এ দেখেন 2 দিন টানা অ্যাবসেন্ট। বলেন তো, প্রেজেন্ট থাকলে বলেন, গত দিনের আগের দিনও প্রেজেন্ট ছিলেন কিনা। আর দেন হচ্ছে মুহাইমিন আহমেদ মনে হয় নাই, টানা 3 দিন মিস, আজকে প্রেজেন্ট থাকার কোনো প্রশ্নই ওঠে না। মুহাইমিন আহমেদ, মোহাম্মদ শরীফ, ফাইনাল এক্সাম ছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে সামিরা বিনতে ফাহিয়ান, নাই। ওকে, এরপর হচ্ছে সাদেক রহমান তো আছেন, মরিয়ম খান শান্তা আছেন, এরপর হচ্ছে সুজন আলীও আছেন, লাস্ট ক্লাসেও প্রেজেন্ট ছিলাম। ওকে, জান্নাতুল ফেরদৌস আছেন, এরপর হচ্ছে ইকবাল হোসেন তোফেল আছেন। ভাই আমি লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম, নেটওয়ার্ক। এরপর হচ্ছে মাহতাব হোসেন নাই মনে হয়, সারা শব্দ আজকে পাইনি। আচ্ছা, এরপর হচ্ছে তাজুল ইসলাম মনে হয় নাই, যে রেড মার্ক দিয়ে রাখছে। নুসরাত জাহান লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম, আজকেও প্রেজেন্ট। ওকে, এরপর হচ্ছে রানেশ দাস গুপ্ত, মাকসুদুর মুন্না আছেন। এরপর হচ্ছে মাহবুবা সুলতানাও আছেন, তাজরুবা সুলতানাও আছেন। জি, সো এবার বলেন আপনারা কি বুঝেন নাই, কি প্রবলেম, কোনটা ঝামেলায় পড়ছেন, আমাকে বলেন, সো দ্যাট আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারি। আসলে সো ওয়েবসাইট না থাকলে এগুলোর কাজগুলা করতে পারবেন না, প্যাথেটিক। ভাইয়া বলেন। ভাই আমার একটা অন্য কোশ্চেন ছিল। ধরেন হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইটে কিছু প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে, হ্যাঁ। এখন হচ্ছে যে আমি যখন ধরেন আমার জোনটা ধরেন হচ্ছে রংপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এখন রংপুরের কাস্টমাররা যখন ওই প্রোডাক্টটা সরাসরি গুগলে সার্চ করবে, হ্যাঁ, খুব দ্রুত, মানে এটা হচ্ছে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করানো আর কি। মানে কিভাবে আমার ওয়েবসাইট ওই প্রোডাক্ট সার্চ করার সাথে সাথে কিভাবে প্রথম সারিতে আমার ইয়াটা আসবে, ওয়েবসাইটটা আসবে আর কি। তা আমি কি দেখাইলাম এতদিন আপনাদের, কি কোশ্চেন করলেন ভাই? কি বুঝতে পারছো আমার প্রশ্নটা? আমি আপনাদেরকে এতদিন কি দেখাইলাম তাহলে বলেন আমাকে। আপনি আমাকে কোশ্চেন করতেছেন যে আপনার কোন একটা প্রোডাক্টকে কিভাবে আপনি র্যাঙ্ক করবেন নাকি?
হ্যালো, জি ভাইয়া, আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? বাকিরা কি শুনতে পাচ্ছেন না না, আমার এবার কথা ঠিক আছে, ক্লিয়ার? এবার বলেন। আচ্ছা, আমি বলতেছি আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কিভাবে একটা প্রোডাক্টকে র্যাঙ্ক করাবেন, এটা কিছু এরকম কিছু জিজ্ঞেস করছেন? জি, থ্রু ওয়েবসাইটে আর কি, মানে আমার আচ্ছা। ওয়েবসাইটে আমার একটা প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে। এখন এজ এ কাস্টমার হিসাবে যদি অন্য কেউ ওই প্রোডাক্টটা সরাসরি গুগলে সার্চ করে, তাহলে কিভাবে আমার এই ওয়েবসাইটটা ওদের কাছে প্রেজেন্ট হবে? আচ্ছা, তো কিভাবে একটা পোস্টকে র্যাঙ্ক করানো যায় এটা কি জানেন আপনি? পোস্ট নাম জানেন না? তাহলে এই যে আপনাদেরকে কি ধরেন আপনি আমার ধরা লাগবে না, আপনি আগে আমাকে কোশ্চেনের অ্যান্সার ভাইয়া, দেন। আমার কোশ্চেনের অ্যান্সার দেন আপনি। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে একটা পোস্টকে কিভাবে গুগলে র্যাঙ্ক করাইতে হয়। কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওইটার এগেইনস্টে আমার জি একটা পোস্টটা, আমার ওয়েবসাইটের পোস্টটা চলে আসবে সবার ফার্স্টে। এটা কিভাবে করতে হয় সেটা কি জানেন আপনি? জি, জানেন? আসলেই জানেন নাকি না মিথ্যা না কথা বলছেন? জানেন না? না না ভাইয়া, আমি জানি না। জানেন না? আচ্ছা, তাহলে এই যে আমি আপনাদেরকে, হ্যাঁ, এখানে হইতেছে যে এসইওর ওভারভিউ ১ ২ ৩ ৪ ৫ ৬, আজকে সহ ৬ নাম্বার ক্লাস। এই ৬ নাম্বার ক্লাসে আমি কি বললাম আপনাদেরকে বলেন তো তাহলে? জি, কি বললাম? ৬ দিন ৬টা ক্লাসে আমি আপনাদেরকে কি বললাম? এরকম এক কথায় যদি অ্যান্সার পাওয়া যেতে চান সব, তাহলে কি সম্ভব হবে? না, এটা কি কিওয়ার্ড থেকে আসবে, কিওয়ার্ড রিসার্চ থেকে হ্যাঁ, আসবে ভাইয়া? আপনার কিওয়ার্ডটাকে আপনার প্রোডাক্টের টাইটেলে ইউজ করতে হবে, আপনার প্রোডাক্টের ইমেজে ইউজ করতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশনে ইউজ করতে হবে, প্রোডাক্টের ট্যাগে ইউজ করতে হবে। এরপর আপনি ওইখানে যদি আরো বেটার হয়, যদি ওই টাইপের কিছু আচ্ছা, কন্টেন্ট লিখাইতে পারেন, এরকম করে হচ্ছে জিনিসগুলোকে হয়। আর এটা তো শর্টলি তো দুই কথায় অ্যান্সার দেওয়া পসিবল না। আপনি যদি একটা পোস্টকে যদি র্যাঙ্ক করাইতে পারেন, দেন ইউ ক্যান গো ফর দ্য প্রোডাক্ট। কারণ প্রোডাক্ট বেস হয় হচ্ছে ই কমার্স সাইটটাই, রাইট? সো ই কমার্স গুলা আচ্ছা, র্যাঙ্ক করা আরো টাফ, কারণ ওইখানে ডেসক্রিপশন থাকে কম, ওই ডেসক্রিপশনটাকে আমার কিওয়ার্ড বেসিসে করতে হয়। এসইওটা আসলে সবার জন্য না, এই শর্টকাট দিয়ে কিন্তু এসইও হবে না, ঠিক আছে? কনসেপ্টে যদি ক্লিয়ার না হন, এই ৬টা কেন ১০টা ক্লাস করেও কোনো লাভ নেই। জি। কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, একটু খেয়াল করে জিনিসগুলো দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমি তো ধরেন এখনো পুরোপুরি সবকিছু ইয়ে করে দেখতে পারি নাই বা ঘাটাঘাটি করে দেখতে পারি নাই দেখতে হবে এখনো তো। পর্যন্ত, কিন্তু আমার কোশ্চেন না না, আমার দেখতে মাথা তো হবে। আমার দেখতে তো হবে আপনি না, যখন- দেখতে হবে তো অবশ্যই, না হলে আমি বুঝতে পারবো, সেটা তো আমি বুঝতেছি না। এখন আমার শর্টকাটে আপনার কাছ থেকে একটা কোশ্চেন শর্টকাট নাই, জেনে নেওয়া আর দেয়ার ইজ এনি শর্টকাট ওয়ে। এখন এখন আমি যেটা অ্যান্সার পাইলাম আপনার কাছ থেকে, যে এটা আমাকে কিওয়ার্ড বেসিসে এটাকে র্যাঙ্ক করাইতে হবে। আমি যে প্রোডাক্টই হোক বা কন্টেন্টই হোক, যেটা হোক, আমাকে কিওয়ার্ড রিসার্চ করে এটাকে র্যাঙ্ক করাইতে হবে, এই তো? হ্যাঁ, এটা আমি আরো ভাইয়া ৫টা ক্লাস আগে বলছি কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। এইটা এর থেকে আরো ভালো মতো এক্সপ্লেইন করে বলছি, ঠিক আছে? সো মানে কষ্টটা হচ্ছে এই জায়গায়, বা বিরক্তটা হচ্ছে এই জায়গায়, আপনাদেরকে ১.৫ ঘন্টা ১ ঘন্টা ধরে এই যে চিল্লায় চিল্লায় গলা নষ্ট করে এরপর কথা বললে আপনারা কেউ কানে নেন না, আপনারা চান এক কথায় অ্যান্সার। এক কথায় অ্যান্সার দেওয়া তো সম্ভব না তো, এটা বুঝবেন না। যাই হোক, আপনি ট্রাই করেন, ভাই এগুলো তো দেখেন। অনেক টাইম লাগবে, বুঝছেন? হ্যাঁ, না টাইম লাগবে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি ঠিক যদি আছে ভাইয়া, কষ্ট করেন, সরি। সমস্যা নাই। হ্যাঁ, কষ্ট করলে আমার কোশ্চেনের অ্যান্সার দিতে সমস্যা নাই, কিন্তু ক্লাস না করে বা জিনিসগুলো না দেখে আপনি জাস্ট এক কথায় শর্টকাট যদি জানতে চান, তখন আসলে বিরক্তটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, রাইট? ওকে, সো আরো অনেক 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 ট্রাই করতে হবে, এরপর যদি আপনাদের ঠিক জিনিসগুলো হয়, গ্রো হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বলেন, আর কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, সো আমি তাহলে রেকর্ডটা সেভ করি, আর যদি কারো কোনো কোশ্চেন